কিছুক্ষণ বকবক করি বকবক। বাংলাদেশের কিছু হুজুর ভিডিও দেখলাম, ইউটিউব ভিডিও দেখি বাংলাদেশের কিছু হুজুর চিন্তিত যে রাইসি যে মারা গেল ইরানের প্রেসিডেন্ট, তার জন্য দোয়া করা যাবে কিনা। যে দাড়ি টুপি দেখছে তো, দোয়া করা যাবে কিনা এটা নিয়ে চিন্তিত। শিয়া তো দোয়া করা যাবে কি যাবে না এটা নিয়ে বিশাল চিন্তায় আছে। এর আগে কদিন আগে আবার দেখলাম যে বৃষ্টির জন্য দোয়া করতেছে, গরমে বাঁচি না। টেলিভিশনে বললো যে 7 দিন পরে বৃষ্টি হবে, তো কয়দিন পরেই দেখি হুজুররা দোয়া করতেছে মাঠে খাড়ায় খাড়ায়। বললাম, মনে করলাম ভালো সময় দোয়া করতেছে, বৃষ্টি আসার সময় হয়ে গেছে, দোয়াটা হয়ে গেল। তারপরে আবার রেডিওতে কয় না বৃষ্টি আসতেছে না, আরও 7 দিন পরে আসবে। মানে 7 দিন পিছায় গেল, যাও আসার কথা ছিল তাও 7 দিন গেল পিছাইয়া, তারপরে আবার 7 দিন পরে আইছে। এখন তো এমনি আসার কথা, মানে এখন তো এটা তো মৌসুমি বায়ু আসার কথা, আসতেছে না। এই বছর যে না তা না, গত বছরও বৃষ্টি কম হয়েছে, তার আগের বছরও বৃষ্টি কম হয়েছে। আগের ভিডিওতে কথায় কথায় বলে ফেলাইছি আল্লাহর মাথা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, এটা একটা তব আস্তাগফিরুল্লাহ। আল্লাহর মাথা খারাপ হইলে আমাকেও সবার মাথা খারাপ হয়ে যাব, কারণ সমস্ত কিছুর ধারণকারী উনি। এই যে ব্রেন চলতেছে, এই ব্রেনের যে ন্যাচারাল লগুলা, এটা তার হুকুম। প্রত্যেকটা অ্যাটম, প্রত্যেকটা পরমাণু তার হুকুম অনুযায়ী, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, রুগুলো তো তার হুকুম, ফোর্স ফিল্ডগুলো তো রু, ওইভাবেই উনি ডিজাইন করতেছেন, তার অনুযায়ী কাছে উনি ধারক। আবার কিছু কিছু ন্যাচারাল ল আছে সরাসরি উনিই ধারক, যেমন লজ অফ গ্র্যাভিটি, লজ অফ ডার্ক এনার্জি, যেগুলো সরাসরি উনি ধারক, কারণ ওটা তার নফসেরই এক্সটেন্ডেড ফোর্স ফিল্ড। তা যাই হোক, ওটা ভুল হয়েছে, ওটাকে এক্সপান্স করা হলো। একজন মন্তব্য দিছে ওটাকে এক্সপান্স করেন, ওটাকে এক্সপান্স করা হলো, এক্সপান্স করা হলো, এক্সপান্স করা হলো। আচ্ছা, তা এখন চিন্তিত আছে হুজুররা। হয়েছে কি, এই যে ইউটিউবে ভর্তি দেখি শিয়ারা মুসলমান কিনা, শিয়াদের জন্য দোয়া করা যাবে না, যাবে কিনা। এইটা যখন একজন হুজুরে এই বক্তৃতা দেয় যে শিয়াদের আকীদায় এই অসুবিধা আছে, তখন কি হয়, তখন ওই হুজুর উনি সুন্নি হয়ে যায়। কারণ উনি শিয়াদের কথা বলতেছে, তার মানে উনি সুন্নি বা উনি আহলে হাদিস, মানে উনি পাকাপাকি নিজেকে রেজিস্টার করে ফেললেন একটা ফিরকার মধ্যে। আর এই যে ফিরকার মধ্যে নিজেকে রেজিস্টার করলেন, ফিরকার মধ্যে ঢুকলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে 73 ফিরকার 72টাই দোজখ, শুধু একটা বেঁচতে যাবে। সেটা কোনটা? রাসূলুল্লাহর জামাত। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত, রাসূলুল্লাহ বললে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় না, কারণ এখানে আল্লাহর নাম আছে। তা যাই হোক, সরি, রাসূলুল্লাহর এক গ্রুপ ভেস্তে যাবে। ওই যে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা বলে কিন্তু আবার বলতে পারবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আপনি রসুলরে বলছেন রাসূলুল্লাহ, ওনার নাম বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। শুধু রসুল বললে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। যখনই বললেন রাসূলুল্লাহ, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন না, কারণ মহান আল্লাহর নাম যুক্ত হয়ে রয়েছে ওখানে। যাই হোক, কারণ অলরেডি ওইটাই দোয়া, সে যে রসুলুল্লাহ, আল্লাহর রসুল, ওইটাই তার দরুদ হয়ে গেছে। তো যাই হোক, হয়েছে কি, চিন্তিত যে দোয়া করা যাবে কিনা। যখন সে নিজেকে ওই শিয়াদের ফিরকা নিয়ে আলোচনা করে, তখন সে ইনডাইরেক্টলি নিজেকে সুন্নি প্রমাণ করে দেয়, নিজেকে সুন্নির বা আহলে হাদিসের দলে ফেলে দেয় এবং একটা ফিরকার মধ্যে পড়ে যায়। এবং রসুল বলছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার জামাত ভেস্তে যাবে। রসুলের জামাত কি ছিল? শিয়া ছিল না, সুন্নি ছিল না, আহলে হাদিস ছিল না। রসুলের সময় তো হাদিসের চর্চাই ছিল না, তাবেঈনদের সময়ও ছিল না, তাবেঈনদের সময়ও ছিল না। আচ্ছা, তাইলে ওনারা শুধু মুসলমান, খালি মুসলমান ছিলেন, তাহলে খালি মুসলমান হইতে হবে। তা যাই হোক, তা হুজুর আবার দায়িত্ব অনুভব করে মানুষদেরকে আকীদা ঠিক রাখার জন্য। এই আকীদা হয়েছে কি, আকীদা হইতেছে এটা একটা ওই ফিরকাবাজি করার একটা যন্ত্র। আকীদা কাহাকে বলে, এই ডেফিনেশন আকীদা সমূহ, ইমানের আকীদা সমূহ। ইমানটা ভেরি ইম্পর্টেন্ট, সারা কোরআন বইরে খালি ইমানের শিক্ষা, ইমানের জন্য প্রচেষ্টা,
সারা কোরআন বইরা জিহাদ মিহাদ সব ইমানের জন্য। ইমান ভেরি ইম্পর্টেন্ট। এই ভেরি ইম্পর্টেন্ট ইমানের সাথে যুক্ত যে আকিদাগুলা, এই আকিদাগুলো আল্লাহ দিতে ভুলে গেছিল, এই জন্য হুজুররা দিচ্ছে। তা হুজুররা আকিদা দিছে। আসলে আসলে ইমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুক হলো ইমান। এইটুক বিশ্বাস করলে ইমান হয়ে গেল, এর সাথে কোনো আকিদা মাকিদা নাই। আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ মানে কি? আল মানে দি, ইলাহ ওরশিপড, যাকে উপাস্য, যাকে উপাসনা করা হয়, উপাসনা করা যায়। আল ইলাহ, দি ওরশিপড, যাকে উপাসনা করা হয়, উপাস্য, উপাসনার যোগ্য। তাইলে এটা আল্লাহর জাতি নাম না? আল্লাহর জাতি নাম বলে কিছু নাই, আল্লাহর নাম নাই। আমার মনে হয় আল্লাহর নাম নাই। মুসা জিজ্ঞেস করছে যে আপনার নাম কি? আল্লাহ কইছে ইয়াহওয়ে, আমি আমি। ইয়াহওয়ে মানে আমি আমি আর কি, এই ধরনের মানে নাম বলে নেই। কারণ আল্লাহ তো এক, তার আবার নাম থাকবো কি? নাম থাকে সৃষ্টির। আল্লাহ ফুৎকার করে দিলেন নূর মোহাম্মদ, দেখলো যে ওই যে নূর। তখন আল্লাহ প্রিডমিনেন্টলি নূর, আল্লাহর মধ্যে বেশি বেশি নূর। অন্যান্য ফোর্স ফিল্ড, অন্যান্য অনেক কিছু আছে, সেই সাথে নূরটা বেশি, নূরের অধিক্য বেশি। এই জন্য বলেন আল্লাহ আসমান জমিনের আলো, আল্লাহ নূর বলা যায়। নূরের অধিক্য বেশি। তাই এখন ফুৎকার করে দিছে, মনে করেন ছোটো একটা নূর, মনে করেন আমি আল্লাহ, আমি ফুৎকার করে দিলাম, এত বড় একটা নূর টেবিলের উপরে বসে রয়েছে, খাড়ায় রয়েছে। তো দেখলাম যে ওটা আমার মতনই দেখা যায়, ওটা কি ছোটো আল্লাহ হয়ে গেল নাকি? তখন ওটার নাম দিলাম মোহাম্মদ। যখনই মোহাম্মদ নাম দিলাম তখন হয়ে গেল সৃষ্টি, সৃষ্টি করা হয়েছে। তো ওটা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আমার মতন দেখা যায় না, অন্যরকম দেখা যায় না, চেঞ্জ করে দিলাম মোহাম্মদ, সৃষ্টি। আচ্ছা, তা সৃষ্টির নাম থাকে, আল্লাহর নাম থাকে না? আমার মনে হয় নাম নাই আল্লাহর। নাম ধরলেও তার অরিজিনাল নাম কি এটা দেওয়া মুশকিল, নাম বাইর করাই মুশকিল। অনেক চিন্তা করেও বার করা যাবে না যে আল্লাহর কী নাম হওয়া উচিত। এত একটা হাই লেভেলে, এরকম একটা হাই লেভেলের নাম কেমনি দেওয়া যাবে? তা যাই হোক, থাকতে পারে ইসমে আজম নাকি আছে, তো ওগুলো আমরা জানি না, জানার যোগ্যতাও নাই। তা যাই হোক, এখন আল ইলাহ মানে হইতেছে আমরা যেটাকে বলি মেইন নাম, আমাদের জন্য যে মেইন নাম আল্লাহ, এটা মানে হলো দি, আল মানে দি, ইলাহ মানে উপাসনার যোগ্য। হয়েছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই মক্কাবাসীরা 360টা মূর্তি ছিল কাবা ঘরে, তো সব মূর্তির উপাসনা করতো, সেই সাথে আল্লাহরও উপাসনা করতো। ওরা কিন্তু আল্লাহরে জানতো রাসূলুল্লাহর সময়, কারণ ওরা তো ইসমাইলের বংশধর, ইব্রাহিমের বংশধর, এই জন্য ওরা আল্লাহর নাম জানতো। রাসূলুল্লাহর পিতার নাম ছিল আবদুল্লাহ, আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহর বান্দার ঘরেই রসুল হয়েছে। এবং রাসূলুল্লাহ ওই আল্লাহর প্রতি আগের থেকেই, ছোটোবেলার থেকেই আল্লাহর উপরেই তার বিশ্বাস ছিল। উনি ওই মূর্তি টুর্তি পছন্দ করতেন না, কখনো কোনো মূর্তির সামনে যায় সেজদা করেন নাই বা মূর্তিকে পূজা করেন নাই। উনি ওই যে মূল কনসেপ্টটা বুঝতে পারছেন যে ইসমাইল ধর্ম, আমার আদি পুরুষ ইসমাইল, তার ধর্ম ছিল ইব্রাহিমের ধর্ম। ইব্রাহিমের ধর্মটার মধ্যে দেখছে যে ইহুদিদেরকে দেখছেন, উনি তো বাণিজ্যে গেছিলেন, ইহুদিদেরকে দেখছেন ওনারা এক আল্লাহরে বিশ্বাস করে, তারা কোনো পূজা করে না। খ্রিস্টানদেরকে দেখছে যে একটু গোলমাল হয়ে গেছে, তবে এক আল্লাহ বিশ্বাস করে। তখন উনিও বুঝছে যে ইসমাইলও এক আল্লাহ বিশ্বাস করতো। উনি ছোটোবেলায় সিরিয়াতে গেছেন, সিরিয়াতে যায় সব কিছু দেখছেন। মক্কাতেও খ্রিস্টান ছিল, রাসূলুল্লাহ মাঝে মাঝে একটা দোকানে যায় বসে থাকতেন, সেই দোকানের দোকানদার ছিল খ্রিস্টান, তার কথা কোরআনে উল্লেখ আছে, নাম সহ না। আচ্ছা, তাহলে রাসূলুল্লাহ তো একজন অতি বুদ্ধিমান লোক ছিলেন, উনি বিভিন্ন জায়গার থেকে জানছেন ছোটোবেলার থেকে। ছোটোবেলাতেই বহাইরা নামে এক খ্রিস্টান পাদ্রী, ওনার নিয়ে সিরিয়া যাচ্ছিল, ওনার দাদা মনে হয়। খ্রিস্টান পাদ্রী দেখে কয়ে যে নবী, নবী ওর সিরিয়া নিয়ে দেও না, মেরে টানা এলাই দেবো। তো পাদ্রী বললো নবী, এবং ওনারে ওই কাফিলার ওনারে ফেরত পাঠাইলো মক্কায়। একটা ছোট বাচ্চা, সে জানে তাকে মক্কায় ফেরত পাঠানো হচ্ছে কেন, সে একজন নবী। উনি ছোটোবেলার থেকেই জানতেন উনি নবী। বহারা বলছে যে নবী এরা সিরিয়া নিলে মেরে টেরে ফেলতে পারে, কারণ বহারার মতন অনেক জ্ঞানীগুণী লোক, অনেক জ্ঞানীগুণী মানে কি ইহুদি খ্রিস্টান অনেক বড় বড় লোক। তখন তো রোম সম্রাটের রাজধানীর একটা ছোট রাজধানী ছিল দামেস্কে, সিরিয়াতে। আবার জেরুজালেমের কাছে কাছে ওখানে অনেক রাবাই টাবাই আসছিল।
ও সিরিয়াতে গেলেই বুঝালাই দিত একটা নদী বাচ্চা অবস্থায়। পরে গেছেন উনি কোনো প্রোটেকশানে নিয়ে কোনো ব্যবস্থা করে গেছে আর কি, কিন্তু ওই সময় আর যায়নি। ছোটোবেলার থেকে উনি জানেন নবী, উনারে পাথরে সালাম আলাইকুম দিত, এবং উনি কোনো সময় মূর্তি পূজা করেন নাই। কারণ মক্কার লোকরা কাবায় অনেক মূর্তি প্রতিষ্ঠা করছিল। মূলত কারণ হইল অনেক অন্যান্য গোত্র, এই গোত্রগুলা সব হজে আসবো, যেই হজে আসবো তাকেও একটা মূর্তি ওখানে দিলে ওই হজে আসতেছে, হজটাই আসছিল ওদের ব্যবসায়িক স্বার্থে ওখানে মূর্তি প্রতিষ্ঠা করছে আমার মনে হয়। অরিজিনাল কুরাইশরা ইসমাইলের বংশধর এবং ইব্রাহিমের ধর্ম, যদিও 2500 বছরে ওদের অনেক ধর্মটা চেঞ্জ হয়ে গেছিলো। চেঞ্জ হওয়ার কারণ হইতেছে আশেপাশের গোত্রে ওই যে লাত উজ্জা মজ্জারে পূজা করতো, ওইগুলাই নিয়ে ওখানে বসাইছে আর কি, ওই মানুষগুলাও যেন আসে। তাদের যদি ইচ্ছা হয়তো ঠিক আছে ভারত থেকেও কিছু আসুক, তাইলে দেখা গেল যে শিবের একটা ওখানে নিয়ে লাগাই দিল, যেন ভারতের লোকও ওখানে হজে আসে। এটা হলো মনে হয় তাদের অ্যাট্রাকশন ড্র করার জন্য ওইগুলা করছে। কিন্তু অরিজিনাল কুরাইশরা কিন্তু ইসমাইলের বংশধর, তারা আল্লাহর নাম জানতো। তা এখন ওরা ওই 360টা মূর্তি পূজা করে। তা বললো কি না, পূজা একজন করতে হবে, আল ইলাহ, মানে শুধু উপাস্যর যোগ্য কে, শুধু আল্লাহই উপাস্যর যোগ্য, আর কেউ উপাস্যর যোগ্য নাই, আল ইলাহ। তো এইটা হলো ওইটুক বিশ্বাস করলে, এক আল্লাহরে বিশ্বাস করলেই আপনার পুরা ইমান হয়ে গেল। এরপরে কি, ভালো কাজ করতে হবে, গুড ডিডস, ভালো কাজ করতে হবে। ভালো কাজ করা মানে কি, যে আল্লাহ কি বলছে, যে এক আল্লাহরে বিশ্বাস করলো, পরকালে বিশ্বাস করলো এবং সৎ কাজ করলো, তার কোনো ভয় নাই, সে বেঁচতে যাবে। তাহলে সৎ কাজ কী কী আছে? সৎ কাজের অনেক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কোরআনের 3 নম্বর খণ্ডে। কোরআনের কিন্তু 3টা খণ্ড আছে। 1 নম্বর খণ্ড হইতেছে হুদাল্লিল মুত্তাকিন, জিহাদিদের খণ্ড, 2 নম্বর সূরা থেকে 9 নম্বর সূরা পর্যন্ত। 2 নম্বর খণ্ড হইতেছে ধর্মপ্রচারের খণ্ড, 10 থেকে 30 পর্যন্ত ধর্মপ্রচারের খণ্ড। এই খণ্ড আমার ধর্মপ্রচার করবে কে? পীর সাহেবরা করবে, জিহাদি সিস্টেম না, পীর সাহেবদের দ্বারা। এই খাজা মঈনুদ্দিন জিন্দেল, শাহজালাল, এই ধরনের লোকদের প্রায়, বা আসাবে কাপ, এদের মতন লোক ধর্মপ্রচার করবে। তাহলে 2 নম্বর খণ্ড কি? পীরদের মাধ্যমে ধর্মপ্রচারের খণ্ড, 2 থেকে 30, 30 থেকে 31 থেকে শেষ পর্যন্ত হুদাল্লিল মুহসিনিন, ভালো কাজকার, মুহসিনিন মানে ভালো কাজ যে করে। তাহলে ভালো কাজকারীদের খণ্ড। তাই ভালো কাজকারী কারা? সাধারণ মুসলিম, এরাই হলো ভালো কাজকারী। মানে যে দোকানদার একটা ভালো কাজ করে, কৃষক একটা ভালো কাজ করে, চোর একটা খারাপ কাজ করে। তাহলে মুসলমানরা ভালো কাজ করে, তাহলে মুসলমানদের দৈনন্দিন জীবন কেমন হবে সেটা 3 নম্বর খণ্ডে আসছে, 31 থেকে শেষ পর্যন্ত। তো আমার কোরআন সম্বন্ধে আমার অনেক ভিডিও আছে, ওইটা দেখে নিন, খণ্ডমণ্ড সব ভালো করে ওখানে বুঝাই দিছি। আচ্ছা, এই যে এই ভারতবর্ষে মনে করেন খাজা মঈনুদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনার কিন্তু অনেক মর্তবা ভারতবর্ষে। ওই যে তাহিরি গান গায় না, রসুলের ধন খাজারে দিয়া খাজা রসুল গেল গায়েব হইয়া। এখন রসুল্লাহ তো ভারতবর্ষে ধর্মপ্রচারের দায়িত্বে ছিলেন না, ওনার একটা এলাকা ছিল, উনি জিহাদি পদ্ধতিতে ধর্মপ্রচার করছেন, হুদাল্লিল মুত্তাকিন পদ্ধতিতে। হুদাল্লিল মুত্তাকিন হইতেছে 2 থেকে 9 পর্যন্ত। এই 2 থেকে 9 পর্যন্ত যে জেহাদি পদ্ধতি, এই জেহাদি পদ্ধতিতে রসুল্লাহ ধর্মপ্রচার করছেন। আর প্রচার পদ্ধতি বা পীর পদ্ধতি, সুফি পদ্ধতি, এই সুফি পদ্ধতি ধর্মতে প্রচারিত হয়েছে এই আর একটা এলাকায়, যেমন ভারতে বা তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এইসব এলাকায়। এই যে পীর পদ্ধতিতে ধর্ম প্রচার হয়েছে বিভিন্ন জায়গায়, এই পীরদের আবার চ্যানেল অফ কমান্ড আছে, তার মধ্যে খাজা মঈনুদ্দিন হচ্ছে ভারতের হেড। তাহলে খাজা মঈনুদ্দিন রসুলের কাজটা করছেন এখানে। জিনিসটা ভালো করে না বুঝাইলে আবার কন্ট্রোভার্সি থেকে দেবে। হয়েছে কি দেখেন, আমি আয়াতটা দেখাই। এই যে মনে করেন, এই যে একটা আয়াত, এই যে অ্যান্ড দিস ইজ এ বুক হুইচ উই হ্যাভ সেন্ট, মানে কোরআন, ব্রিঙ্গিং ব্লেজিং অ্যান্ড কনফার্মিং হুইচ কেম বিফোর ইট। এটা আশীর্বাদ এবং প্রাচীন বইকে নিশ্চিত করে, মানে বাইবেলকে।
দ্যাট দাউ মে ওয়ার্ন দ্য মাদার অফ সিটিস, তুমি যেন শহরসমূহের মাকে, মা এবং অল অ্যারাউন্ড হার, শহরসমূহের মা এবং অল অ্যারাউন্ড হার যে লোকজন থাকে, শহরসমূহের মা এবং ওর আশেপাশে যে লোক থাকে তাদেরকে তুমি যেন সতর্ককরণ করতে পারো। এই জন্য রসুলকে দেওয়া হয়েছে, রসুলের এলাকা কি, শহরের সমূহের মা এবং তার আশেপাশের লোক। এবং রসুলের প্রচার পদ্ধতি কী ছিল? জিহাদি পদ্ধতিতে ধর্মপ্রচার। জিহাদি পদ্ধতিতে ধর্মপ্রচার কি? যেহেতু আরবিয়ানরা ট্রাইবাল, এরা গোত্রের আন্ডারে থাকতো, গোত্রপতি মুসলমান না হলে মুসলমান হইতে পারতো না, গোত্রপতিরা ছিল তাগুত। গোত্রপতির উপরে আবার ছিল রাজা এবং তার উপরে ছিল পারস্য সম্রাট, রোম সম্রাট। এই সমস্ত তাগুত, গোত্রপতি থেকে শুরু করে পারস্য সম্রাট, রোম সম্রাট পর্যন্ত সমস্ত তাগুত উনি দমন করে দিচ্ছে জিহাদের মাধ্যমে। তাগুত দমন হয়ে যাওয়ার পরে মানুষ মুক্ত হয়েছে, মুক্ত হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটা হলো রসুলের পদ্ধতি, জিহাদের মাধ্যমে ধর্মপ্রচার। এই যে শহর সমূহের মা হলো এখানে ইরাকে ব্যাবিলন, বাবেল শহর, এই যে শহর সমূহের মা, এই শহর সমূহের মা এবং তার আশেপাশের লোক, এই শহর সমূহের মার আশেপাশের লোক কারা ছিল? এরা ছিল পারসি। ওই সময় পারস্য সম্রাট ছিল এই ব্যাবিলনের এলাকায়, তেসিপন নামক শহর। ব্যাবিলন হইল শহর সমূহের মা, হইল ব্যাবিলন। এটা বাইবেলে স্পষ্ট লেখা আছে। এবং সারা পৃথিবীর যে কোনো লোকরে জিজ্ঞেস করবেন শহরের মাকে ব্যাবিলন, কারণ ব্যাবিলন হইল মানব জাতির প্রথম শহর। এই শহর থেকে মানুষ শহরে জীবনযাপন শুরু করছে। তাহলে শহর সমূহের মা হইতেছে ব্যাবিলন, আর ব্যাবিলনের ওপারে হইতেছে তেসিপন ছিল পারস্য সম্রাটের রাজধানী। এবং এই এলাকায়, ব্যাবিলন, ইরাক, এই এলাকায় পার্সিয়ানরাই মেনলি প্রধান ছিল, বেশি পার্সিয়ান ছিল, পারস্যরা। আর ছিল কি আরবিয়ান লোক, স্থানীয় আরবিয়ান লোক। তাহলে শহর সমূহের মা এবং আশেপাশের লোক বলতে এই আয়াতে কী বোঝাচ্ছে? আরব এবং পারস্য। তাহলে এই দুই জাতি রসুলকে দেওয়া হয়েছে, আরব এবং পারস্য। তাহলে আরব কোন পর্যন্ত? এই মরক্কো পর্যন্ত। আর পারস্য কোন পর্যন্ত? এই আফগানিস্তান পর্যন্ত। তাহলে এই এলাকা রসুলকে দেওয়া হইল এবং এই দুই জাতি রসুলকে দেওয়া হইল, পারস্য জাতি এবং আরব জাতি। আচ্ছা, এখন রসুল কী করলেন? এই আরব জাতি ছিল রোমের অধীনে, রোমদেরকে হারাই দিলেন। এবং পারস্য জাতি ছিল পারস্য সম্রাটের কিসরার অধীনে, কিসরারেও হারাই দিলেন। সমস্ত গোত্রপতি সব ধূলিসাৎ হয়ে গেল, মানুষ মুক্ত হয়ে গেল এবং দলে দলে ইসলাম গ্রহণ করলো, যার ফলে মরক্কো থেকে আফগানিস্তান পর্যন্ত ইসলামী সাম্রাজ্য গড়ে উঠলো। এটি হলো দারুস-সালাম। তাইলে এইটা কোন পর্যন্ত? এই যে গাইডেন্স রসুলুল্লাহকে, এই যে জিহাদের মাধ্যমে ইসলাম প্রচার এবং দারুস-সালাম প্রতিষ্ঠা, এই গাইডেন্সটা সূরা কত নাম্বার সূরা পর্যন্ত দেওয়া হয়েছে? 9 নাম্বার সূরায় ফাইনাল অর্ডার দেওয়া হয়েছে যে নিষিদ্ধ মাস যাওয়ার পরে যুদ্ধ শুরু করো, পৌত্তলিকদের যেখানে পাও হত্যা করো, খ্রিস্টানদেরকে জিজিয়া দিতে দমন করো এবং জিজিয়া দিতে বাধ্য করো। তাহলে পৌত্তলিক মানে পারস্য সম্রাট ভ্যানিশ, পৌত্তলিক ট্রাইবাল চিফ ভ্যানিশ, খ্রিস্টানরা এবং ইহুদিরা দমন করে জিজিয়া দিতে বাধ্য হইল। তাহলে 9। এখন এই যে 9 নাম্বারের মাধ্যমে এইটা কতদিন চলছিল? রসুলের এই সাম্রাজ্য প্রতিষ্ঠাটা কতদিন চললো? তারপরে এইটা চললো হইল, আচ্ছা এইটা চললো হইল এইটা কতদিন চললো? এই যে এই রসুলুল্লাহর পরে তার যে সাহাবীরা, তাবেইনরা যে দখল করলো বিশাল এলাকা এবং পুরা ইসলামী সাম্রাজ্য দারুস-সালাম প্রতিষ্ঠা হয়ে গেল, মানুষ সব মুসলমান হয়ে গেল, মরক্কো থেকে হিমালয় পর্যন্ত মুসলমান হয়ে গেল, ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল। এটা কতদিন চললো? এটা চললো হইল 1220 পর্যন্ত বা ওই 1250 পর্যন্ত। ওই চেঙ্গিস খান আক্রমণ করে পারস্য দখল করে নিল। আচ্ছা, এই যে আগে বলিনি, এই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই 100 বছর ছিল উমাইয়ারা, আর তারপরে আসলো আব্বাসিরা। আব্বাসিরা কোন এলাকার থেকে আসছে? এই দেখেন, এটা শেষ করে নেই। এই যে উমাইয়ারা ছিল, উমাইয়ারা, তারপরে আসছে আব্বাসিরা। এই যে আব্বাসির রাজধানী ছিল এইখানে, আর উমাইয়ার রাজধানী ছিল দামাশকে। আব্বাসিরা আসছে উমাইয়াদেরকে হারাই দিয়া, প্রায় 100 বছরের মতন উমাইয়ারা ছিল। আব্বাসিরা ছিল বাগদাদে বা ওই বেবিলনে, ইসলামের সেন্টার। বেবিলন, কুফা, বাগদাদ, কুফা, বেবিলন, তেসিপন, এগুলো একই জায়গায়। তাহলে এইখানে আব্বাসিরা ছিল।
এই আব্বাসী কিন্তু আরাবিয়ান ছিলেন, রসুলের চাচা আব্বাসের বংশধর, কিন্তু এদের সংগ্রামটা দানা বাঁধছিল কোথায়? এই এলাকায়, এই আফগানিস্তান এলাকায়, এই এলাকায়, পূর্ব এলাকায়। যেহেতু এই পূর্ব এলাকায় আন্দোলনটা বাড়ছিল এই এলাকায়, এই জন্য আব্বাসী খিলাফত প্রতিষ্ঠা করছে মূলত খলিফা মনসুর। উনি দ্বিতীয় খলিফা ছিলেন আব্বাসীদের। এই মনসুরের বাহিনীর মধ্যে অধিকাংশই ছিল পারস্যের লোক, ইরানিরা এসে বাগদাদ প্রতিষ্ঠা করলো। এইখানে সবসময় মন্ত্রী টন্ত্রী বড় বড় পদে জেনারেল এরা সবসময় ইরানি ছিল। যদিও খলিফা ছিলেন আরাবিয়ান, কিন্তু এই আব্বাসী খেলাফত মূলত চালাইছে ইরানিরা। তাহলে 500 বছর আব্বাসী খেলাফত কারা চালাইছে? ইরানিরা চালাইছে। আচ্ছা, তাহলে কী হলো? প্রথমে উমাইয়াদরা ছিল উমাইয়া সুন্নি, তারপরে যখন ইরানিরা চালালো তখন ওখানে শিয়া প্রাধান্য আসলো। আব্বাসী খেলাফত চালাইছে ইরানিরা, আবার যার ফলে শিয়া প্রাধান্য আসছিলো। এরপরে যখন আবার অটোমান আসলো, অটোমান আসার পরে টার্কি যদিও এরা পারস্য দখল করতে পারে নাই, কিন্তু অন্য এলাকা দখল করছে এবং আবার সুন্নিকে জায়গায় তুলছে। এখন আমরা সুন্নির মতন হয়ে সুন্নি হিসাবে চলাফেরা করি, কিন্তু আমি সুন্নি না, আমি মুসলমান। তা যাই হোক, তাহলে এই যে রসুল্লাহ যে প্রতিষ্ঠা করলেন, আব্বাসী খিলাফত ধ্বংস হলো কবে? 1220 থেকে 1250-এর মধ্যে। চেঙ্গিস খান আসলো, তারপরে হালাকু খান আসলো প্রায় 1250-এর দিকে। হালাকু খান বাগদাদ দখল করে নিল, তারপরে আরও আগায় যায় দামেস্ক দখল করলো এবং আইন জালুতে যায় ওর হারা শুরু হলো। তো যাই হোক, মোটামুটি এই বাগদাদের খিলাফত ধ্বংস হয়ে গেল ইয়ের দিকে, 1250-এর মধ্যে শেষ। এরপরে জাগছে চেঙ্গিস খান, প্রায় 200 বছর পর্যন্ত এদের, 100 বছর পর্যন্ত এদের ক্ষমতা ছিল। আস্তে আস্তে তুরস্কের সাম্রাজ্য জায়গা উঠছে পরে, কিন্তু ওই যে রসুলুল্লাহর সময় শেষ হয়ে গেল, জিহাদি পদ্ধতিতে ইসলাম প্রচারের সময় শেষ হয়ে গেল। হালাকু খান আসলো 1250-এ, আর এদিকে বড় পীর সাহেব স্কুল খুলছিল কবে? ওই 1150 না কত সালের মধ্যে উনি মরছে, মারা গেছেন 1150, মানে তার প্রায় 100 বছর আগে উনি স্কুল খুলে পিরিয়ত্তর লাইনে ট্রেনিং দেওয়া শুরু করছে। ওনার অনেক ছাত্রটাত্র হয়েছে বড় পীর সাহেব। তাহলে হালাকু খান আসার 100 বছর আগে আল্লাহর ইচ্ছায় বড় পীর সাহেব পীর ট্রেনিং দেওয়া শুরু করছে ব্যাপক হারে। আগেও পীর ছিল, কিন্তু ওরা খুব অল্প সংখ্যক, ওই এক পীরের হয়তো 2-3 জনের মতন থাকতো, 2-1 জন থাকতো মুরিদ। ব্যাপক প্রচার পায় নাই। ব্যাপকতা আনলেন কে? বড় পীর সাহেব। উনি ছিলেন স্কুলের মাদ্রাসার শিক্ষক, হেড, এবং উনি নিজেও পীর ছিলেন প্রাথমিক জীবনে। তো বড় পীর সাহেব পীরদেরকে একটা ব্যাপক আকারে এটা বাড়ায় দিলেন। তাহলে 100 বছর ধরে ওনার অনেক ছাত্র তৈরি হলো, 100 বছর ধরে। কারণ উনি হালাকু খানের 100 বছর আগে এই কাজগুলা করছেন, কইরা ওনার অনেক ছাত্র তৈরি হলো। হালাকু খান আসলো, ইসলামের খিলাফত ধ্বংস হয়ে গেল। খিলাফত যখন ধ্বংস হয়ে গেল, মুসলমানদের তো আর সামরিক শক্তি থাকলো না, তখন ওই সুফি শক্তিটা জায়গা উঠলো। সুফি মানে ইসলাম যখন সামরিক শক্তিতে যখন বিজয়ী ছিল তখনও বিজয়ী ছিল, যখন সামরিকভাবে পতন হয়ে গেছে তখনই এটা বিজয় ছিল। এই বিজয়টা আসলো কেমনে? সুফিদের মাধ্যমে। সুফিরা করলো কি, তখন ব্যাপকভাবে ইসলাম প্রচার শুরু করলো বড় পীর সাহেবের মেইনলি, এবং এর ফলে আস্তে আস্তে তুরস্কের লোক ব্যাপকভাবে ইসলাম গ্রহণ করলো। টার্কিক পিপল, কাজাকিস্তান, আজারবাইজান, তুরস্ক ব্যাপকভাবে এমনি ইসলাম গ্রহণ করতেছিল, আরও বেশি হারে ইসলাম গ্রহণ করলো। এক সময় হালাকু খানের আর্মির অনেকে ইসলাম গ্রহণ করে ফেললো, আর আস্তে আস্তে অটোমান সাম্রাজ্য, তুরস্কের সাম্রাজ্য গড়ে উঠলো। আর এদিকে আবার এই হুজুররা, পীর সাহেবরা ভারতেও আসলো। এই একজন হইল খাজা মঈনুদ্দিন চিশতি, ভারতে আসলো, ভারতে ইসলাম প্রচার করলো। তাহলে ভারতে রসুলের কাজ করছেন কি? খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার লোকজন বড় পীর সাহেবের মাধ্যমে আসছে। এখানে সিলেটে ইসলাম প্রচার করছে কি? শাহজালাল। তাইলে এইখানে ইনাদের মূল্য মেলা। রসুলের ধন খাজারে দেওয়া মানে তার দায়িত্ব দিয়ে দেওয়া, একদম কোনো অসুবিধা নাই। কারণ রসুলের এলাকা ছিল মরক্কো থেকে হিমালয় পর্যন্ত, তার সময় ছিল 1250 পর্যন্ত, 500-600 বছর পর্যন্ত। তারপরে
ইসলামী সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, আব্বাসি খেলাফত ধ্বংস হয়ে গেছে। 200 বছর পর্যন্ত ভালো মতন তুরস্ক উঠতে পারে নাই। তুরস্ক উঠা শুরু হলো 1400 সালের পরের থেকে। তাইলে তুরস্কের সাম্রাজ্য, তাইলে এই সময়টা কি, এটা হলো পীরদের সময়, এবং পীররা ব্যাপক হারে চেষ্টা করে টার্কিকদেরকে, হালাকু খানের সৈনিকদেরকে ভারতে ব্যাপক ইসলাম প্রচার করলো। তাহলে এখানে রসুলের কাজটা কে টেক ওভার করতেছে? ইসলাম যখন পতন হয়ে গেল, জিহাদি পদ্ধতিতে ইসলাম প্রচারের সিস্টেম যখন পতন হয়ে গেল, তখন উঠে আসছে কে? পীররা। তাহলে রসুলের ধন চলে গেল কার কাছে? পীরের কাছে। ওইটাই খাজা মঈনুদ্দিন কাছে। এমনি মন থেকে তারা হয়তো এত অ্যানালাইসিস করে কথা বলে না, কিন্তু মনের থেকে জায়গায় ওঠে, মানুষের মন থেকে। আপনি বিশাল এক অঙ্ক করছেন, বিশাল একটা কাম করছেন, মন বলতেছে অঙ্ক ভুল হয়েছে, বুঝবেন দুটো আসলেই ভুল হয়েছে। কারণ অত ক্যালকুলেশন করা, মনে যখন দেখবেন একটা জিনিস দেখলেন সব ঠিক আছে, মন বলতেছে ঠিক নাই, বুঝবেন যে ওর মধ্যে গলদ আছে। মন একটা বিশাল একটা জিনিস, কারণ এর সাথে আল্লাহ কানেকশান থাকে। কলবুল মুমিন আরশুল্লাহ, 2 আঙ্গুলের মধ্যে থাকে মন। আচ্ছা, যাই হোক, আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে মন থাকে, মানুষের মনকে নিয়ন্ত্রণ করে। তো যাই হোক, তাহলে পীরদের ভূমিকা বললাম, এবং আমাদের দেশে পীরদের মাধ্যমে ইসলাম, ভারতে, বাংলাদেশে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওদিকে তার্কিক এলাকা, এই এলাকাটা হলো পীরদের দ্বারা ধর্ম প্রচার হয়েছে, এখানে পীরদের প্রাধান্য থাকবে। আর মরক্কো থেকে হিমালয় পর্যন্ত জেহাদি পদ্ধতিতে ইসলাম প্রচার হয়েছে, এখানে খিলাফত এবং ইসলামী যারা মুত্তাকিন, মনে করেন IRGC ইরানের মুত্তাকিন বাহিনী, তাদের প্রাধান্য থাকবে। কিংবা লিবিয়াতে যে আছে আল্লাহর বাহিনী, এটা কি কয়, হিজবুল্লাহ, ওর প্রাধান্য থাকবে। কিংবা হুতি, এদের প্রাধান্য থাকবে, যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে, এদের প্রাধান্য। এই জেহাদি টাইপের প্রাধান্য, জেহাদি টাইপের স্ট্রাকচার হবে কোথায়? মরক্কো থেকে হিমালয় পর্যন্ত। ওই লোকগুলা জেহাদের জন্য উপযুক্ত, এবং এই লোকগুলা জেহাদ করতে পারে, জেহাদ ওখানে দরকার। জেহাদের মাধ্যমে মরক্কো থেকে হিমালয় পর্যন্ত দারুস সালাম প্রতিষ্ঠিত থাকবে, এখানে ইসলামী শাসন চলবে। আর এই ভারতবর্ষের মতন লোক, যেখানে 12 ভাজা টাইপের জাত, বিভিন্ন ধর্মের লোক আছে, এখানে ধর্মপ্রচার হয়েছে পীরদের মাধ্যমে। এখানে পীরদের এলাকা, এখানে পীরদের প্রাধান্য থাকবে। অতএব ওই যদিও ওই তাহেরির বয়স অল্প, মুরব্বী হইলেও তাকে ধমক দেওয়া যাবে না, কারণ এখানে এলাকাটা হলো সুফিদের এলাকা। তা যাই হোক, কিসের মধ্যে কী কই গেছি, অন্য জিনিস ভুল হয়ে গেছে, অন্যটা কই ফেলাই দিছি। পুরানো গল্প মাথার থেকে যায় নাই। এটা বাদ। আচ্ছা, আসলটা ওই যে হুজুরে চিন্তিত যে রাইসির জন্য দোয়া করা যাবে কিনা, ওই ভিডিওটা করবো। হুজুরে বানাইছে আকিদা। আমি আগে একটু বলছি যে আকিদা বাকিদা এগুলো কিন্তু আল্লাহ কয় নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এক আল্লাহ, এইটুক বললেই আপনার হয়ে গেল ইসলাম, মানে ইমান হয়ে গেল। আল্লাহ কেমন, আল্লাহ কেমন এটা বুঝতে গেলে যে মহাজ্ঞান, মহা অনুভূতি, মহা জিনিস দরকার। এগুলো তো আমাদের নাই, অত কঠিন করে নেই। আল্লাহ বলছে তুমি শুধু এইটুকু কও যে আল্লাহ একটা উপাস্য, একটা, আর কোনো উপাস্য নাই, উপাসনার যোগ্য আর কেউ নাই, এক আল্লাহ। আর কি করতে হবে? পরকালে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমাদের পুনরুত্থান হবে, বিচার টিচার হবে। এই 2টা জিনিস ইমানের মধ্যে ফেলাইছে। আর এর মধ্যে আকিদা লাগাই রয়েছে, বিভিন্ন রকমের আকিদা। আগে আকিদাটা দেখেননি, একটি যে হুজুরের কথাটা শুনলে আকিদা বুঝতে পারবেন। এই যে মনে করেন একটা আকিদা, এক শ্রেণীর মানুষ যারা শিয়া, তারা বলছে যে জিবরাইলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে ভুল হয়েছে। আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যাবা আলীর কাছে, তো ভুল করে জিবরাইল এসে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটাই তাদের আকীদা, তাদের বিশ্বাস যে জিবরাইল আসতে কি করেছেন? ভুল করেছেন। অথচ জিবরাইল খান না, পান করেন না, খাওয়া নেই, পান করা নেই, মানুষের মতো প্রাণী, ফেরেশতা নন, ফেরেশতার খাওয়া পড়া লাগে না।
সব সময় তারা আল্লাহর ইবাদতে ব্যস্ত, আল্লাহর আদেশের 19-20 করেন না, করার মতো তাদের ক্ষমতা নেই, করার ভিতরে তাদের করার মতো ক্ষমতা আল্লাহ দেননি। আচ্ছা, আবার আগেকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে ভুল হয়েছে, আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যাবা আলীর কাছে, তো ভুল করে জিবরাইল এসে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটাই তাদের আকীদা, তাদের বিশ্বাস যে জিবরাইল আসতে। এই যে আকীদা দেখছেন তো, এই আকীদা যদি গোলমাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না বলে না মনে করেন। জিবরাইল ভুল করছে, আইসা মোহাম্মদের কাছে আসুক, মোহাম্মদের চাচার কাছে আসুক, যার কাছে ইচ্ছা আসুক গা, কি যায় আসে? আমার দরকার কি? আমার দরকার কোরআন। কোরআন আইছে না? আইছি কোরআন আইছে। ওই আকীদা কোনো মূল্য নাই। মূল কথা হইতেছে জিবরাইল ভুল কইরা মোহাম্মদের কাছে আল্লাহ করছে কি, জিবরাইল পাঠাইছিল আলীর কাছে। আল্লাহ জিবরাইল পাঠাইছে আলীর কাছে, তাহলে আল্লাহরে আবার আজকে আবার আরেকটা গালাগালি দিবে ইচ্ছা করতেছে। বুকা নাকি? ছোট করে দিলাম। আল্লাহর কি বুদ্ধি শুদ্ধি নাই? রসুল্লাহ যখন 40 বছর বয়স তখন জিবরাইল আসলো। জিবরাইলের নাকি আলীর কাছে পাঠাইছিল। রসুল্লাহর তখন 40 বছর বয়স, তাহলে আলীর তখন বয়স ছিল কত? 10 বছর। এই বুকা আল্লাহ যে কি করে তার ঠিক নাই। বৃষ্টি আওলা দেয় না, এত গালাগালি করলাম তাও বৃষ্টি দেয় না। দোয়া করে তো কামই হয় না, দেখা গেছে। এমনি এমনি করে দোয়া করছে, কাম হয় না, গালাগালি করতে হবে। তা আমি একটু গালাগালি করছিও, তো বৃষ্টি তাও আসে না। তা যাই হোক, এই যে বোকা শোকা এটা আল্লাহ 10 বছর বয়সে আলীর কাছে পাঠাই দিছে বলে জিবরাইলের তা আল্লাহ বোকা লিল্লাহিল হামদ। আচ্ছা, তো সে 10 বছর বয়সের একটা বাচ্চার কাছে জিবরাইলের পাঠাইছে কোরআন শরীফ নইয়া, তাহলে কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করার জন্য। মানে এখন এই আলীর বয়স, রসুল্লাহ যখন নবুয়ত পাইলেন, নবুয়ত প্রকাশিত হইল আর কি ওই হীরা পর্বতের গুহায়, তখন তার বয়স ছিল 40, আলীর বয়স ছিল 10। এই 10 বছর আলীর কাছে বলে জিবরাইলে পাঠাইছিল। আচ্ছা, এই জিবরাইলের রসুল্লাহ তারপরে কি করলেন? 23 বছর মক্কায় ধর্মপ্রচার করলেন। তাহলে 23 বছর মক্কায় ভবিষ্যৎ ধর্মপ্রচার করলেন, তখন তার বয়স হইল কত? 53 মতন, 52-53। রসুল্লাহর বয়স যখন 52-53, মক্কার থেকে যায় অবস্থা, হিজরত করার আগে ওই সময় আলীর বয়স 22-23। রসুল্লাহ যে রাত্রে গেছিলেন সেই রাত্রে আলী তার বিছনায় শোয়াইছিল চাদর মুড়ি দিয়ে। তার মানে 22-23 বছরের একটা লোক, দেখতে মনে হয় চাদর মুড়ি দেওয়া, মনে হচ্ছে রসুল ঘুমাচ্ছে। লোকজন ঘিরে ধরছিল, বাইরে হেলাই দিত ওই সময়। কপাল ভালো যে ওই সময় একজন কইছে যে চেহারাটা দেখে নাও, চেহারা দেখবার যে আলী শুয়ে রয়েছে। মানে গেলে 22-23। রসুল্লাহ যখন মারা যান মদিনার, তখন আলীর বয়স 32-33। তাহলে 33 বছর দেখতে একটা ছেলে, কিন্তু ওরা দেখতে তো 33 বছর একটা ছেলে আজকাল দেখবেন যে দেখতে মনে হয় পোলামান। এখন এর এই জন্য খলিফা মনোনীত করেন নাই মানুষ, আরও কারণ আছে। তা যাই হোক, ওটা পরে আসতেছি। তা 33 বছর রসুল্লাহ যখন মারা গেছেন তখন আলীর বয়স ছিল 32-33। এইটার কারণে উনি তখনই খলিফা হইতে পারেন নাই। রসুল্লাহর যদি সমান বয়স যদি 50-60 হইতো, তাইলে হয়তো আবু বকরের জায়গায় উনি হয়ে যেতেন। তো মক্কার লোকরা অত বাচ্চা ছেলের আদেশ নির্দেশ মানতে অভ্যস্ত ছিল না। যাই হোক, আরও কারণ আছে। তাইলে এই যে হুজুর বলতেছে 10 বছর বয়সে বলে আলীর কাছে পাঠাইছিল রসুল রে, তাইলে আল্লাহ বোকা লিল্লাহিল হামদ, উনি কি আসলেই বোকা? উনি বোকা না, উনি তো মহাবুদ্ধি। এখন মহাবুদ্ধি লিল্লাহিল হামদ। কিন্তু তাইলে বিষয়টা কি? উনি মিশা কথা কইতেছে। এই যে হুজুরে মিশা কথা কয়, কমন সেন্স। এই যে আছে না, ওই যে এক হুজুর আছে না, কমন সেন্স হুজুরের মতাদর্শ অনুযায়ী এইটা হইতে পারে না। হুজুরে তো মিশা কথা কইতেছে না, হুজুরে হয়েছে কি
অন্য হুজুরের কাছ থেকে শুনছে যে মিথ্যা কথা কইছে, এই করতে করতে অনেক আগের হুজুর যে নাকি এই কথাটার সূত্রপাত করছে হে মিথ্যা কথা কইছে। কারণ আল্লাহ এরকম বোকা না যে 10 বছরের বয়সে একটা বাচ্চার কাছে এই জিব্রাইল পাঠাইবো কোরআন শরীফের আয়াত নিয়ে। এইরকম আকিদা আর কি, আসলে সুন্নিরা গপ বানায় নিছে। এখন এই সুন্নিদের হয়েছে কি হাদিসের ইসলামের কারণে সব ডিসিশন হয়ে যায় ভুল। আপনারা দেখবেন ইমাম মেহেদির বিরাট বিরাট গল্প হইতেছে, সব ভুল। কারণ ইমাম মেহেদি তো ওই সুন্নিদের ইমাম মেহেদি তো ইমাম মেহেদি না, ওই ইমাম মেহেদি বাজারে অনেক পাওয়া যায়। এই যে একজন ওই যে সৌদি আরবে হঠাৎ করে দেখা গেলো তার সুন্নি হিসাবে তার সমস্ত কিছু মিলে গেছে, লোকজন তার দইরা মক্কা শরীফ দখল করে দিল, বেচারা মারা গেছে। পাকিস্তানেও একটা বাইরেছে সুন্নি হিসাবে তার সব মিলে যে অনেক কিছু মিলে ঢেলে যাইব, পাকিস্তানে বসে রয়েছে সে ইমাম মেহেদি সাইজা। এই সুন্নি ইমাম মেহেদি একের পুরাটাই গলত। তাইলে আসল ইমাম মেহেদিকে 12 নম্বর ইমাম মেহেদি বাইবেলে আছে যে তারা উঠাই নেওয়া হয়েছে, আহলে বায়াতরা বলতেছে তারা উঠাই নিয়ে গেছে, বাবল গায়েবে গেছে, উনি আবার আসবে। তা যাই হোক, ইমাম মেহেদি এসে সারা বিশ্বের মুসলিম এলাকা দখল করবে, এটা যদি সম্ভব হয় তাহলে উনি গায়েবে আছে, এটা আরও সহজ। তো এইরকম গল্প ভর্তি, এইরকম গল্প শিয়াদের বিরুদ্ধে প্রচার করছে কে? মাদ্রাসা আলারা। হুজুর কিন্তু ভালো, ইনি ভালো হুজুর, উনি খুব ধার্মিক লোক, কিন্তু আমি আর কি মিসাল হিসাবে দিলাম আর কি। তো কারণ আমি তো দেখতেছি গল্পটা উনি কইতেছে যে 10 বছর বয়সী আলীর কাছে বলে ইব্রাহিম পাঠাইছিল আল্লাহ, তাহলে আল্লাহ বোকা নাইলে হুজুরে মিশা কথা কয়, এইটা আমার মত। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু হুজুর ভালো, খারাপ কই নেই। এই কথা উনি না, সমস্ত সুন্নি হুজুর, শিয়া হুজুর, সুন্নি হুজুর আর ওই যে হুজুর সবাই কয়, সুন্নি হুজুর বা আহলে হাদিস হুজুর সবাই কইব যে ওরকম আলীর কাছে, শিয়ারা নাকি কয় যে আলীর কাছে পাঠাইছিল, ভুল করে মোহাম্মদের কাছে আইছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে শিয়ারা কিন্তু অত বোকা না, পারস্যের লোক খুব বুদ্ধিমান এবং অনেক আদিকাল থেকে এরা বিশ্ব চালানোর লোক, সারা বিশ্ব শাসন করার লোকেরা। এবং এদের মধ্যে সাহিত্য মাহিত্য সব বড় বড় পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যগুলা, রুমি টুমি এগুলা সব ওনাদের মধ্যে। প্রাচীনকালের যত বড় বড় বৈজ্ঞানিক সব ওনাদের মধ্যে থেকে। মুসলিম বৈজ্ঞানিকদের নাম শোনেন না, ওগুলো সব আসলে পারস্যের লোক অধিকাংশই। তো যাই হোক, ওরা এই বেসলেস গল্প বানাইব না যে 10 বছর বয়সী আলীর কাছে পাঠাইছে এই আল্লাহ পাঠাইছে 10 বছর বয়সের আলীর কাছে এই জিব্রাইল এসে দেখছে যে বাচ্চা দেখা যায় ছোট, এর কাছে এর কি আয়াত দিব। তখন ওর বড় ভাই আলীর বড় ভাই মোহাম্মদ এর কাছে সালাম এরে দিয়ে দে, বসে রয়েছে হীরা পার্বতের গুহায় অনেকদিন ধরে, তাহলে ঠিক আছে এরেই দে। তখন এই ধরনের গপ্প। আচ্ছা যাই হোক, আরও গপ্প আছে। আর একটা ভিডিও দেখাই। তাইলে ওই যে বুঝলেন তো, ওই যে এটা হলো শিয়াদের সুন্নিদের বানানো গপ্প। কারণ শিয়ারা অনেক বুদ্ধি, ওদের মিসাইলগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ওদের অনেক বুদ্ধি। তো এখন ওদের অনেক বুদ্ধি, ওরা এই ধরনের বেসলেস গল্প বানাইব না, বানাইলে শক্তিশালী গল্প বানাইতো। 10 বছর বয়সী আলীর কাছে পাঠাইছিল জিব্রাইল, ভুল করে রসুলের কাছে দিছে, তাইলে এই গপ্প ওরা মানাবে না। আচ্ছা, এই যে এইটা শোনেন, এইটা কিন্তু ওনারেও কিন্তু আমি খারাপ বলতেছি না, আগের জনেও আমি খারাপ বলি নাই। এই গল্প সবাই বলে, ওনারে আমি আর কি মুখপাত্র হিসাবে নিচ্ছি। এই উনি যেটা বলতেছেন বাংলাদেশের মাদ্রাসায় এইটা শেখানো হয়, যার ফলে সহজেই এইটাই কয়। তাহলে ওনার মুখ থেকে আর কি যা শোনাচ্ছি, উনি কিন্তু ভালো ধার্মিক লোক, আবার ওনারে খারাপ মনে করেন না। আলোচনা এই যে অবস্থান কি, তাদের কারো মৃত্যুতে দোয়া করা যাবে কিনা, এই যে মৃত্যুতে দোয়া করা যাবে। আসলে শিয়াদের আকীদার ব্যাপারে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলে আমরা স্পষ্ট যে তাদের আকীদা প্রশ্নবিদ্ধ। এই যে আবার দেখেন আকিদা প্রশ্নবিদ্ধ, আকিদা নয় আছে যে কোরআন শরীফে আল্লাহ আকিদা দিতে ভুলে গেছিল, খালি কইছে যে এক আল্লাহরে বিশ্বাস করলেই চলবে। হুজুরে দেখছে যে না,
হুজুররা দেখছে যে না এক আল্লাহরে বিশ্বাস করলে কেমনে চলে, এটার সাথে তো আরও কিছু লাগে, স্কুলে পড়ামুখী মাদ্রাসায় তো পড়াইতে হবে ছাত্রদেরকে, এখন আকিদার লিস্ট বানাইছে। তা আকিদার লিস্টে কিন্তু আহলে হাদিসের আকিদার লিস্ট আছে, সুন্নিদের আকিদার লিস্ট আছে, শিয়াদের আকিদার লিস্ট আছে, সবাই আকিদার লিস্ট বানায় নিছে। তো এই আকিদার লিস্ট থেকে কোনটা মিলে মিলে না সেইটা উনি এখন বলবে। কেউ একবারে কুফরি পর্যন্ত গড়িয়ে যায়, তাদের কারো কারো আকীদা কুফর পর্যন্ত না গেলেও তারা অনেক রকমের শিরকে লিপ্ত। শিয়াদের মাঝে অনেকগুলো গ্রুপ আছে, আমরা জানি তার মাঝে কোনো কোনো গ্রুপ সরাসরি কুফরি করে, কোনো কোনো গ্রুপ শিরক করে, আর সবচেয়ে ছোট গ্রুপ যেটা সেটা বেদাতের সাথে সম্পৃক্ত। মানে শিয়াদের মাঝে উনি সব কটা গ্রুপেই কুফরি শিরিক বেদাতের মধ্যে ঢুকাই দিল। আচ্ছা যাই হোক, কুফরি শিরিক বেদাতের মধ্যে ঢুকাই দিল। আমি গ্রুপগুলা মোটা গ্রুপগুলা কই। একটা হইলো ইসনে আশারিয়া বা 12 12 ইমামিয়া গ্রুপ। শিয়াদের মধ্যে 95% হইতেছে 12 ইমামিয়া, 12 ইমামে বিশ্বাস করে 95% বা 90%-এর উপরে অবশ্যই 12 ইমামি। আচ্ছা 95 না, মনে করেন 80%, কারণ হুতিরা আছে আর জাইদি আছে। তো 12 ইমামি গ্রুপ। 12 ইমামি শিয়ারা কি? এই যে ইরানের শিয়া, এরা 12 ইমামি 12 12 ইমামি, মানে ওরা বলে যে রসুলের পরে 12 জন ইমাম, এরাই হইতেছে পিওর ইমাম। এদের এদের প্রতি এদের বিশ্বাস আছে। এই 12 ইমামের ব্যাপারে রসুলের সুস্পষ্ট হাদিস আছে, একাধিক হাদিস, যে হাদিসগুলো অবশ্য আমাদের সুন্নি বইতে পড়ায় না, শিয়াদের কাছে পাবেন এবং অন্যান্য খুঁজলে পাবেন। রসুল্লাহ বলে গেছেন যে আমার পরে 12 জন কাইম আসবে আমার ফ্যামিলির থেকে, 12 নম্বর জন ইমাম মেহেদি। এটা রসুলের স্পষ্ট হাদিস, অথেন্টিকেটেড সহি হাদিস। যাই হোক, 12 ইমামে কে অবিশ্বাস করে। ওদের কোরআনের মধ্যে আমাদের কোরআনে কোনো পার্থক্য নাই, ওদের কোনো কিছুতেই পার্থক্য নাই। যদি কেউ বলে পার্থক্য আছে তাহলে বুঝবেন যে হে জানে না, মূর্খ, গুল মারতেছে, ফিরকাবাজি করতেছে আর কি। আর একটা গ্রুপ আছে জায়দি শিয়াদের সাথে সুন্নিদের তেমন কোনো পার্থক্য নাই। সবাই বলবে, আরবিয়ান সালাফিরাও বলবে জায়দিরা ভালো, জায়দি আর সুন্নি একই কথা। সালাফি প্রায় একই। তারা ওই আবু বকর ওমরেও মাইনে নিছে। এখন জাইদিদেরকে ভালো বলে কেন? কারণ জাইদিরা হইতেছে হুতি, ইয়েমিনি, এরা আরাবিয়ান। এই জন্য মদিনার থেকে যখন ফতোয়া মারে, মানে বিমবাস ফতোয়া মারতেছে, তখন ওই জাইদিকে ভালো বলবে, কারণ ও তো আরব, ওরে ভালো না গেলে তো উপায় নাই, পিটান গাইতে পারে। কিন্তু যখনই পারস্যের কথা আসবে, পারস্য হইল আরবদের শত্রু অনেক আগের থেকেই। আল্লাহ দিছে যে এই আরবদের বুদ্ধিশুদ্ধি নেই, জীবনে কোনো দিন একত্রিত হইতে পারে না, একত্রিত হইতে বুদ্ধি লাগে। শুধুমাত্র রসুলের সময় একত্রিত হয়েছিল এবং অর্ধবিশ্ব জয় করছিল, আর কখনো একত্রিত হইতে পারে না এরা। এখনও দেখেন না, একজনে এক পার্টি, কখনো আরাবিয়ানরা একত্রিত হইতে পারে না। এই জন্য এদেরকে একটু দেখাশোনা করার জন্য একটা বুদ্ধিমান জাত পারস্যদেরকে দিছে আল্লাহ। এই জন্যই বলছে যে মাদার অফ দ্য সিটি এবং পিপল অ্যারাউন্ড হার, শহরসমূহের মা এবং আশেপাশের লোকদের রসুলকে দেওয়া হয়েছে। আল্লাহ তো শুধু আরাবিয়ানদেরকে দিতে পারতো, তা না দিয়ে আশেপাশের লোক, মানে পারস্যদেরকেও কেন দিছে? এই পারস্যরা একটু বুদ্ধিশুদ্ধি দিয়ে চালাইছেও। আব্বাসী খেলাফত পার্সি লোকরাই চালাইতো। আচ্ছা, এখন আরাবিয়ানরা আবার একটু প্রতিযোগিতা অনুভব করে, হিংসা টিংসা করে, কইরা ওই পারস্যর ওটা খুব খারাপ, 12 ইমামি খুব খারাপ। যদিও কোরআন শরীফে স্পষ্ট আছে আহলে বায়াতকে ভালোবাসতে হবে, রসুলের পরিবারকে, কুরবাদেরকে। কুরবা মানে কি? মানে যার জন্য জান কুরবাহ, মানে এই জান কুরবা মানে কি? হাসান হোসেন জানের মতন ভালোবাসতেন। এই হাসান হোসেনকে ভালোবাসতে হবে, তাহলে মানে হাসান হোসেন তো 12 হুসাইন 12 ইমামি গ্রুপ। হুসাইন তো 12 ইমামের মধ্যে পড়ে, কোরআন শরীফে স্পষ্ট উল্লেখ আছে। তাহলে আমাদের খলিফাও হইতে হবে কালা পাগড়িওয়ালা, মানে ওই যে হুসাইনের বংশধর বা হাসানের বংশধর। হুসাইনের বংশধর বা হাসানের বংশধর হইলে পাগড়ি পড়ে না। অনেকে আছে ইংল্যান্ড আমেরিকা পাশ করে, ওটা তার পাগড়ি পড়ে না। যারা নাকি হাসান হুসেনের বংশধর কিন্তু মাদ্রাসায় হাই ডিগ্রি নিছে, এরা হলো কালা পাগড়ি পায়। তখন ইরানে আয়াতুল্লাহ হইলে কালা পাগড়ি পড়লো,
রসুলের বংশধর হইলে কালা পাগড়ি পরাই দিবে, আর আপনার সাধারণ অন্য কোনো পার্টি হইলে সাদা পাগড়ি পরাই দিবে। তো এই দুইটা লাগবে, রসুলের বংশধর হইতে হবে, আবার মৌলানা হইতে হবে, বড় মৌলানা মানে আয়াতুল্লাহ হইতে হবে। তো যাই হোক, এখন কথা হইলো একটা হইলো, তাহলে বুঝছেন তো 12 ইমামিয়া খারাপ, কারণ হলো পার্সি, আর জাইদিরা ভালো, কারণ হলো আরবিয়ান। আচ্ছা, ওরা নাকি আবার ওমর রে আর ইয়ে আলী আবু বকরে ভালো কয়। আচ্ছা ঠিক আছে, কোক ও আবু বকর ওমরের বাড়ির কাছে খারাপ কইয়া মরবো নাকি? আচ্ছা, ওরাও বুদ্ধি করেই ভালো কয়। আচ্ছা, আর একটা হলো কি মেইন প্রশ্নবিদ্ধ কারা? ইসমাইলিয়ারা একদম আলাদা একটা গ্রুপ হয়ে থাকে। বাংলাদেশে ইসমাইলিয়ার আছে, অনেক বড় লোকেরা, কোটি কোটি টাকার মালিক সব। কোনো ইসমাইলিয়া গরিব থাকে না। একটা ইসমাইলিয়া একটু গরিব হইলে বাকিরা তারা টাইনে তুলে, আন্তর্জাতিক ব্যবসায়ী, অনেক বড় লোক। তো ইসমাইলিয়ারা সংখ্যা খুব কম, মনে করেন 0.5% হবে না। সারা বাংলাদেশে গুনলে দেখবেন এই কটা ইসমাইলিয়া আছে, এবং এরা কোরআন অনুসরণ করে। এদের মসজিদ আছে, এটা একটু অন্যরকম, তবে কোরআন অনুসরণকারী এরা এক আল্লাহ বিশ্বাসী। তাহলে এক আল্লাহ বিশ্বাস করে এবং কোরআনকে নিজের ধর্মগ্রন্থ মনে করে, তাহলে কী হলো? মুসলমান হয়ে গেল। আর হলো আর একটা গ্রুপ আছে আল্লাহী। এই যে হাফিজ আল আসাদ, ওই যে আসাদের, ওই যে আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট, ও আল্লাহীর সংখ্যাও খুব কম। ওই সিরিয়াতে অল্প কিছু আছে, লেবাননে অল্প কিছু আছে, এরকম অল্প কিছু আল্লাহী আছে। মনে করেন ইসমাইলি আল্লাহী মিলে পুরা শিয়া জনগোষ্ঠীর 1% বা 2% হইতে পারে। বাকি 98% হইতেছে এই 12 ইমামিয়া আর জাইদি। ওমানের লোকদেরকেও শিয়াদের দলভুক্ত করা হয়। ওরা হইলো, ওমানের লোকরা হইলো খারিজিরা তো হযরত আলীর পক্ষে ছিল, এই জন্য ওরা ওই শিয়াদের সাথেই থাকে। ওরা মেইনলি খারিজি। তো ওমান বাদ দিলাম। তাইলে আল্লাহীদের মধ্যে একটু প্রবলেম আছে। আল্লাহীদের ধর্মগ্রন্থ কোরআন, ওরাও এক আল্লাহ বিশ্বাস করে, তবে ওরা আলীকে মনে করে ওই যীশু খ্রিস্টের মতন। খ্রিস্টানরা যেমন কয় যে গড ইন ফ্লেশ হইতেছে যিশু, মানে আল্লাহর মানব জন্ম যিশু। হিন্দুরা যেমন কয় নারায়ণের মানব জন্ম কৃষ্ণ, সেই রকম আল্লাহীরা কয় যে আল্লাহর মানব জন্ম হইতেছে আলী। ঠিক ওভাবে বলে না, হিন্দু কনসেপ্ট বা খ্রিস্টান কনসেপ্টে বলে না। ওরা বলে হইল পীরত্বের লাইনে। হযরত আলী কিন্তু পীর ছিলেন, উনি খলিফা ছিলেন, ওনার মধ্যে পীরত্ব ছিল। উনি কিন্তু সুফি ছিলেন, খুব বড় ধরনের সুফিজমের, ইসলামী সুফিজমের গোড়া হইল উনি। ওনার থেকেই আসছে বস্তি, হাসান বস্তি এরা। তারপরে ওনার থেকে আসছে বড় পীর থেকে সব জায়গায় সরাইছে। তো হযরত আলী পীর ছিলেন। এখন অনেক দেখবেন যে পীরকে পাকিস্তানে যেমন সমস্ত পীরকে আল্লাহ বাজান বলে। আল্লাহ বাজান মানে বাজান আল্লাহ। তো এটা অনেকের কনসেপ্ট আছে যে পীরের মধ্যে আল্লাহ প্রকাশিত, আল্লাহ পীরের মধ্যে প্রকাশিত, পীরের কলবের মাধ্যমে বা পীরের দেহের মাধ্যমে আল্লাহ প্রকাশিত। এবং ওই হিসাবে তারা অনেকে, যেমন ওই যে আরামবাগি কইতেছে আপনি কাশফের মাধ্যমে উপরের দিকে উঠতে থাকবেন, উঠতে 7 আসমান পার হয়ে যাবেন, আরশে উঠবেন, এই ধরনের কথা আর কি। আরশে ওইটা কুর্সিতে গেলেন, কুর্সির কাছে যায় দেখবেন যে হুজুর বসে আছে, মানে আরামবাগি বুড়িয়ালাই বসে রয়েছে। মানে এখান থেকে রওনা দিয়ে ওনে গেলেন, ওনে যায় দেখবেন যে ওনেও ওই আল্লাহ ওই কুর্সিতে বসে রয়েছে, আরামবাগি ওই যে হুজুর, ওখানে যাও আপনি আর এক বুড়িয়ালা পাইবেন। এখন তো বুড়িয়ালা বলাটা ঠিক হয় নাই, যাই হোক উনি ওখানে যাও আর আরামবাগিরেই পাবেন। এইটা কি তাদের কনসেপ্ট হলো কি আল্লাহ প্রকাশিত হয় ওইভাবে, মানুষের মাধ্যমে প্রকাশিত হইতে পারে। পীরত্বের লাইনের বেশি একটা এক্সট্রিম লেভেলে এটা হলো আল্লাহই। এই আপনি যদি আল্লাহইরে বলেন যে কাফের, তাইলে অনেক পীরের হাউজা, অনেক পীর আছে বাংলাদেশেও আছে, এখনও বিভিন্ন জায়গায় আছে। ওই সব পীরের যদি ভেদে মারাফত জানতে চান দেখবেন ওরাও কাফের। তাইলে
ওদেরকেও আপনার কাফের বলতে হবে। আল্লাহর কনসেপ্টটা ওখান থেকে আসছে, ওরা ওই মারাফতি লাইনের ওই চিন্তার থেকে ওই দিকে দিয়ে চলে গেছে, কিন্তু তাদের সংখ্যা খুব কম। আর শিয়ারাও এদেরকে শিয়া বলে অনেক সময় মানতে চায় না, তবে ধরে নেয় যেহেতু নাম আল্লাহই এই জন্য ধরে নেয় শিয়া, কিন্তু ওদের কনসেপ্টে শিয়া 12 মূলধারা, শিয়া মূলধারার সাথে ওদের ঠোকাঠুকি আছে, মানে কনসেপচুয়ালি মিলে না। সেরকম শিয়া মূলধারার সাথে ইসমাইলিয়াদের আছে। তাহলে আমি যখন বলবো যে একটা ফিরকা সম্বন্ধে আলোচনা করবো, ফিরকার অধিকাংশ লোক কী চিন্তা করে সেটা নিয়ে আলোচনা করবো। ওই ফিরকার মধ্যে, শিয়া ফিরকার মধ্যে 1% আল্লাহই, সে আলীরে আল্লাহ মনে করে, মানে পীর সাহেব পীর হিসাবে ওই মনে করে যে আল্লাহ তার মাধ্যমে প্রকাশিত হয়েছে। আবার ওই পীরের কনসেপ্ট থেকে আসছে এটা। আবার আর একটা আছে ইসমাইলি, তারা কারোর সাথে মেশে টেসে না, তারা খালি ব্যবসা করে নিজেদের নিয়ে থাকে, অন্য মুসলমানদের সাথে ঠিক মতন মিশে না। আর এই 2% নিয়ে তো পুরা শিয়াদেরকে খারাপ বলা যাবে না, বরং তারা বেশি বেশি কোরআনকে ফলো করে। আচ্ছা, আরো একটু শুনে নিই। যে বেদাত করে না এমন শিয়া পাওয়া খুবই কঠিন। তাদের আকীদার প্রশ্নে আমরা নিশ্চয়ই প্রশ্ন রাখি, এই জন্য তাদেরকে আমরা ফেরকায়ে দল্লাহ বলে থাকি। তারা পথভ্রষ্ট সম্প্রদায়, তবে সকলকে এক বাক্যে কাফের বলে দেওয়ার কোনো সুযোগ নেই। এইবার একটু দয়া করছে, উনি দয়া করে কাফের ফতোয়াটা দেন নাই। থ্যাংক ইউ হুজুর, ফেরকায়ে দোয়াল্লাহ বন্ধ গেছেন। ফেরকায়ে দোয়াল্লাহ ভাই, দোয়াল্লাহ সুন্নি কইতেছে শিয়ারে, আপনি ফেরকায়ে দোয়াল্লাহ, মানে সুই কয় জাজরা রে, জাজরা কয় সুই রে, তোর পাশায় ছিদ্র। তো যাই হোক, আরোটা দেখি। শিয়া এটা এমন একটি সম্প্রদায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারীমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এই যে এটাও বলে, তাহলে এটাও একটা পয়েন্ট যে আয়েশার চরিত্র নিয়ে সন্দেহ করে শিয়ারা। এই যে এটা চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারীমে সূরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারীমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, সূরা নূরে পরিষ্কারভাবে ঘোষণা দিছে যে আয়েশার সার্টিফিকেট দেওয়া হইলো, আয়েশা খুব ভালো। সন্দেহটা তো আল্লাহ তৈরি করছে, তারা বলে না। এই হুজুরে কোরআন শরীফের চাইতে হাদিসে বেশি প্রাধান্য দেয়, এই জন্য ওনার কাছে এই কথাটা মনে হচ্ছে। ওনার কাছে হাদিস হইতেছে বড়, ওই কোরআন শরীফ হইতেছে ছোট। কোরআন শরীফে কোথায় আল্লাহ পরিষ্কারভাবে ঘোষণা করছে, বরং আল্লাহ এমনভাবে বলছে যাতে সন্দেহ যেন থেকে যায়। আমি আয়াত দেখাচ্ছি। কোনে গেল রে? এই যে আচ্ছা, দেখেন এইখানে আল্লাহ করতেছে কি, এইখানে আল্লাহ করলো কি, আয়েশা, হযরত বিবি আয়েশার কথা বলতে যায়, প্রথমে আইন দেওয়া শুরু করছে। The woman and man guilty of adultery, of fornication, fuck each of them 100 stripes. যে না করলে 100 বেত ঘোষণা করলো 2 নাম্বার আয়াতে। আচ্ছা, এই 100 বেত কিন্তু আল্লাহ প্রথমে দেয় নাই। এই যে সূরা নিসাতে ইসলামী পরিবার গঠন করছে আল্লাহ, ওই সময় দেখাই আমি জিনিসটা। আচ্ছা, ওটা পরে দেখো নি। সূরা নিসাতে এখানে এই যে 4 নম্বর সূরা নিসাতে আল্লাহ বললো, ইফ এনি অফ ইয়োর ওম্যান, এই ইয়োর ওম্যান যখন বলা হয়েছে, ইয়োর ওম্যান মানে তোমার স্ত্রী, যদি সূরা নিসাতে কী করছে, এর আগের আয়াতগুলাতে বিয়ে, কারে বিয়ে করা যাবে কারে বিয়ে করা যাবে না এটা বলছে। তারপরে পরিবারের কেউ মারা গেলে তার সম্পত্তি বন্টন কেমন হবে এটা শিখাইছে।
মানে পুরাপুরি ইসলামী পরিবার গঠন করছে। ইসলামী পরিবার গঠন করলো। এখন পরিবারের নিরাপত্তা, এই পরিবারের নিরাপত্তার ক্ষেত্রে বললো যদি কোনো স্ত্রী ইউরোম্যান, মানে যদি কারো স্ত্রী গিলটি অফ লিউডনেস, যদি অকাম করে বেড়ায়, টেক এভিডেন্স অফ 4 উইটনেস, 4 জনের সাক্ষী নাও, ফ্রম অ্যামাউন্টস ইয়োর সেলফ এগেনস্ট দেম, 4টা সাক্ষী নিবা। অ্যান্ড ইফ দে টেস্টিফাইড, যদি সাক্ষী দেয় তাহলে কী হবে, কনফাইন দেম টু হাউস, বাড়িতে আটকে রাখো। মানে বাইরে যায় বেলাল্লাপানা করে, 4জন যদি সাক্ষী দেয় যে হ্যাঁ ওখানে বাইরে যায় সে বেলাল্লাপানা করছে, তাইলে মৃত্যু পর্যন্ত তারা বাড়ি থেকে আর বাইরে বের দিবে না। মানে এই যে মহিলারা খালি এনে যায়, ওনে যায়, নিউ মার্কেটে যায়, কত জায়গায় খালি এনে যায়, যাওয়ার তালি আছে। এই 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 জিনিসটা বলছে যে বাড়ির মধ্যে বাড়িতে যেন বাইরে বের না পারে। এইটা ছিল শাস্তি, খুব সহজ শাস্তি। মহিলারা তো এমনি বাড়িতে থাকে, ওরে আরও বাড়িতে রেখে দিলাম যেন বাইরে যায় গোলমাল না করে। তাহলে আনটিল ডেথ ক্লেম অফ দেম অর গড অর্ডেন ফর দেম সাম ওয়ে, কিংবা যদি কোনো আল্লাহ যদি কোনো পথ বাইরে করে দেয় সেটা ঠিক আছে। এটা আল্লাহ সহজ বুদ্ধি দিছিল যে বাড়িতে আটকে রাখো, বাইরে যাইতে দিও না। এটা সূরা নিসাতে বলছে, মহিলারা গোল মারিলে হইলে বাড়িতে আটকে রাখো, দিও না। এখন বিবি আয়সা এক কাম করে ফেলাই দিলেন, যার ফলে আল্লাহ তখন আইন চেঞ্জ করে দিল। আইনটা কি, এই যে যখন বিবি আয়সার কেস হইলো তখন কি হলো, উনি বললেন যে যদি এরকম বেলাল্লাপানা করে কেউ, তাহলে কি করতে হবে, ওই মহিলাকে 100 বেত্রাঘাত আইন দিলেন, 2 নম্বর আয়াত। তারপরে কি, অ্যান্ড দোজ হু, যারা নাকি অভিযোগ করে ভালো মেয়েদের প্রতি, দেখা গেল যে ভালো একটা মেয়ে, সতী মেয়ের উপরে অভিযোগ করছে, অ্যান্ড প্রডিউস নট 4 উইটনেস, ওই চার সাক্ষী যদি না থাকে, এই 4 সাক্ষী সূরা নিসাতেই বলে দিয়েছিলেন, এখানেও 4 সাক্ষী বজায় রাখছে। ওই 4 সাক্ষী যদি ঠিক মতন সাক্ষীতে যদি প্রমাণ না করতে পারে, তাহলে সাক্ষীদেরকে 80 বেত, তাহলে আইন দিয়ে দিলেন সাক্ষীদেরকে 80 বেত। এরপরে আল্লাহ আয়সা সম্বন্ধে বলতেছেন, হোয়াই দে ডিড নট ব্রিং ফর উইটনেস। এখন আইন দিয়ে তারপরে আল্লাহ বলতেছে যে আয়সা সম্বন্ধে যে কুচ্ছা রটনা করা হয়েছে, তারা 4 জন সাক্ষী কেন আনে নাই, 4 জন সাক্ষী। হোয়েন দে হ্যাভ নট ব্রট দ্য উইটনেস, যেহেতু তারা সাক্ষী আনে নাই, সাচ মেন, যারা অভিযোগ করে কুচ্ছা রটনা করি, ইন দ্য সাইট অফ গড, আল্লাহর দৃষ্টিতে, এখানে উনি বিচারক হিসাবে দৃষ্টিটা দিচ্ছেন, দেমসেলভস আর লায়ার, সাক্ষী আনে নাই দেখে আল্লাহর দৃষ্টিতে সে মিথ্যা, ঘটনা মিথ্যা। কেন আল্লাহ এখানে বলতে পারলো না আয়সা ইজ নট ফর, সে পুত পবিত্র, সেটা তো পুত পবিত্র তো কয় নাই, কইছে যে সাক্ষী আনতে পারে নাই, অতএব তারা মিথ্যা কথা বলতেছে, তার বিরুদ্ধে যে যারা কুচ্ছা রটনা করতেছে আল্লাহর দৃষ্টিতে তারা মিথ্যাবাদী। বিষয়টা একটু টেকনিক্যাল আছে এখানে, মানে টেকনিক্যালিটি আল্লাহ রেখে গেছে। আমার কাছে সুদা কথা, আল্লাহ আয়সার নামে কুচ্ছা রচনা হয়েছে, আল্লাহ কই দিব যারা কুচ্ছা রচনা করছে তারা মিথ্যাবাদী। তা না করে সে করলো কি, প্রথমে আইন দিল, তারপরে আবার মিথ্যা সাক্ষীর আইন দিল, দিয়ে তারপরে কইতেছে হোয়াই ডিড দ্য ব্রিং দ্য উইটনেস, সাক্ষী কেন আনে নাই, যেহেতু সাক্ষী আনে নাই, 4 সাক্ষী নাই, অতএব আল্লাহর দৃষ্টিতে সে তারা মিথ্যাবাদী। মানে আয়সা বেকুসুর খালাস পেয়ে গেল আর কি। এখানে প্রশ্ন আয়সা ভালো ছিল না খারাপ ছিল, সেই প্রশ্নের উত্তর আল্লাহ দেয় নাই। আল্লাহ আয়সারে বেকুসুর করে দিল কেন, সাক্ষী নাই এই জন্য। আচ্ছা, তো উনি বলতেছে যে তাহলে সন্দেহটা ক্রিয়েট করলো কি, আল্লাহ ক্রিয়েট করে রাখছে, আল্লাহ ক্রিয়েট করছে। এখন ওনারা পরে হলো খালি হাদিস, ওনাদের তো হাদিসের মধ্যে তো একরকম, আর শিয়াদের মধ্যে অনেক আছে আয়াতুল্লাহ, মানে আল্লাহর আয়াত পড়ে। আল্লাহর আয়াত পড়ে যখন এইগুলো পরে অ্যানালাইসিস করে, তখনই তার মধ্যে খটকা লেগে যায় যে আল্লাহ এইভাবে বললো কেন। এরপরে আবার দেখেন তাহারিম, এই যে ও প্রফেট হোয়াই মেক ইউ ফর, তুমি নিষিদ্ধ করলা কেন তোমার জন্য যেটা হালাল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে 2 জন মহিলার প্রতি তার প্রেম হয়েছিল, যাদেরকে রিয়েলি আমরা প্রেম বলি, প্রেম বা আকর্ষণ। ভালোবাসার সাথে সেক্সুয়াল আর্টস যদি যুক্ত না হয় তাহলে সেটাকে প্রেম লাভ বলা হয় না। ডেফিনেশন অনুযায়ী, সাইকোলজিক্যাল ডেফিনেশন অনুযায়ী ওই ভালোবাসা যেটার সাথে সেক্সুয়াল আর্টস জড়িত সেটাকেই লাভ বলা হয়। আর এমনি ভালোবাসা, যেমন বাপের
বাপ সন্তানদেরকে ভালোবাসে, মা সন্তানদেরকে ভালোবাসে, এটাকে অ্যাফেকশন বলা হয়, এটাকেও আমরা লাভ বলি, কিন্তু এর সাথে সেক্সুয়াল আর্টস নাই। এটা সাইকোলজিক্যাল ডেফিনেশনে এটাকে লাভ বলা হবে না, স্নেহ মমতা বলতে হবে। তা যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিয়েলি তার আকর্ষণ ছিল খাদিজা রাদিয়াল্লাহু উপরে। তিনি অবিবাহিত ছিলেন, ওই সময় তিনি তাকে বিয়ে করছেন। এরপরে তো গণহারে বিয়ে করছেন, ওগুলো আসলে পলিটিক্যাল বিয়ে, কারোর প্রতি তার তো কোনো আকর্ষণ ছিল না। এরপরে যদি কারোর সাথে আকর্ষণ হয়ে থাকে সেটা হলো মারিয়াম কিপ্তিয়া, তার প্রতি আকর্ষণ ছিল। এখন এই তার প্রতি আকর্ষণ দেখে বউরা গেছে বেকায়দা হয় যে রাসূলুল্লাহ তো আমাদের সাথে কোনো সময় এরকম করে না, হয়তো মারিয়া কিপ্তিয়ার জন্য পাগল। এখন ষড়যন্ত্র কইরা ধরছে, দইরা প্রতিজ্ঞা করাইছে রসুলের দিয়া যে মারিয়া কিপ্তিয়ার কাছে আর যাবে না রসুল। এখন যেই প্রতিজ্ঞা করাইছে, প্রতিজ্ঞা করার পরে আল্লাহ তখন বললো যে তুমি, আল্লাহ তোমার জন্য তোমার দাসী হালাল করছে, তুমি হারাম করে দাও কিভাবে? তুমি কি বউদেরকে সন্তোষ করতে চাও? দাও সিক টু প্লিজ, তোমার বউদেরকে খুশি করতে চাও তুমি, তোমার জন্য হালাল করা হয়েছে মারিয়া কিপ্তিয়া। তারপরে কি বললো? গড হ্যাজ অলরেডি অর্ডেন্ড দ্য ডেসোলিউশন অফ দ্য অর্থ। তুমি যে প্রতিজ্ঞা করছো যে মারিয়া কিপ্তির কাছে যাবা না, ওইটা আল্লাহ বয়কট করে দিল, ডিসোলিউশন অফ দ্য অর্থ, তোমার প্রতিজ্ঞাকে বাতিল করে দিল আল্লাহ, অর্থাৎ মারিয়া কিপ্তিয়ার কাছে যাইতে হবে। আচ্ছা, তারপরে কি বলতেছে? অ্যান্ড শি দেন ডাই। এরপর একটা পরীক্ষা কি? হোয়েন প্রফেট ডিসক্লোজ এ ম্যাটার ইন কনফিডেন্স টু ওয়ান অফ হিজ কনসোর্ট, একজন স্ত্রীর কাছে একটা গোপন কথা বললেন, তখন সে কী করলো? অ্যান্ড শি ডাইভালস ইট টু অ্যানাদার। সেই স্ত্রী করছে কি? আর এক স্ত্রীকে বলছে, মানে দুইজন হইতেছে এক গ্রুপ, দুইজনের গ্রুপ। মানে রাসূলুল্লাহ বলছেন, মনে করেন হাফসাকে, হাফসা দেয় আয়েশাকে বলছে। আচ্ছা, তার মানে গোপন কথা কারে বলা হয়? গ্রুপিং হইলে। তাহলে গ্রুপিংটা কার মধ্যে? আয়েশা এবং হাফসা। অ্যান্ড গড মেড ইট টু নো হিম অ্যান্ড হি কনফার্ম দ্য। রাসূলুল্লাহ এসে ধরছে, তখন বললো যে তুমি রসুলকে, ওনারা বললো যে আপনি কেমনে জানলেন? বললেন যে আল্লাহ জানাচ্ছে। তার মানে এখানে গ্রুপিং প্রমাণিত, তারা গ্রুপিং করতেছিল রাসূলের স্ত্রীদের মধ্যে, আয়েশা এবং হাফসা গ্রুপিং করতেছিল, দলাদলি করতেছিল। এই দলাদলি করা এদেরকে আল্লাহ কি বললো? ইফ ইয়ে টু টার্ন ইন রিপেন্টেন্স টু হিম, তাহলে তুমি খুব ভালো। আচ্ছা, আর যদি তুমি এইসব দলাদলি করে গ্রুপিং করে রাসূলুল্লাহর বিরোধিতা করা যদি না ছাড়ো, তাইলে কি? বাট ইফ ইয়ে ব্যাক আপ ইচ আদার, মানে এই যে আয়েশা এবং হাফসা একজন আরেকজনের পরস্পরকে সহায়তা করতেছিল রাসূলের বিরুদ্ধে, যদি এটা না ছাড়ো। এখন আয়েশা হাফসার বিরোধিতা মানে কি? আয়েশা রাদিয়াল্লাহু বাপ হইতেছে আবু বকর, হাফসা রাদিয়াল্লাহু বাপ হইতেছে হযরত ওমর, মানে দুই সুপার পাওয়ার। এই দুই সুপার পাওয়ারের মেয়া, এখন দুই সুপার পাওয়ারের মেয়াকে গ্রুপিং করা খুব মুশকিল। রাসূলুল্লাহ প্রবলেম হয়ে গেছে রাসূলের জন্য। অন্য কোনো স্ত্রী হইলে হয়তো তালাক দিয়ে দিতেন, কিন্তু আবু বকরের মেয়েকে তো তালাক দেওয়া যায় না ধুম করে। ওই কুৎসা ঘটনা যখন ঘটছিল, তারপরে 1 মাস বাপের বাড়ি পাঠাই দিয়েছিলেন, কিন্তু তালাক দেন নাই শেষ পর্যন্ত। তা তোমরা যদি পরস্পরকে ঠিক না হয়, তাহলে কী হবে? বাট ইফ ইয়ে ব্যাক আপ ইচ আদার এগেনস্ট হিম, আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি তোমরা একজন আর একজনের সাহায্য করো, ট্রুলি গড ইজ হিজ প্রোটেক্টর, আল্লাহ তার রক্ষক। অ্যান্ড গাব্রিয়েল মানে কি? জিব্রাইল ফেরেশতা তার রক্ষক। অ্যান্ড দ্য মুত্তাকিনের দল তার রক্ষক। অ্যান্ড বিশ্বাসীগণ তার রক্ষক। তাইলে দুই মহিলার বিরুদ্ধে আল্লাহ কারে নিয়ে আসতেছে? আল্লাহ নিজে প্রোটেকশন দিবে রসুলকে, জিব্রাইল প্রোটেকশন দিবে, মুত্তাকিনরা দিবে, সমস্ত বিশ্বাসীরা রসুলকে প্রোটেকশন দিবে এই দুই মহিলার বিরুদ্ধে। এটা হাস্যকর না? আসলে দুই মহিলা তো দুই মহিলা না, দুই মহিলার সাথে আছে তার বাপরা, হযরত আবু বকর এবং হযরত ওমর। তো এই জন্যই এই কথাগুলো আসছে যে আল্লাহ সহায়তা দিবে, জিব্রাইল দিবে, মুত্তাকিনরা রসুলের সাথে আছে, বিশ্বাসীরা রসুলের সাথে আছে। অতএব মেয়েরা তো চলে বাপের শক্তিতে, কারণ ওই বাপের শক্তির উপরে ভরসা করে রসুলের বিরোধিতা কইরো না। হযরত আফসা হইল ওমরের কন্যা, সে তার বাপের শক্তি হলে ফালানোর চেষ্টায় আছে। আবার হযরত আয়েশা আবু বকরের কন্যা, সেও তার বাপের শক্তি ফালানোর কারণে আছে। এই জন্য উত্তরটা এরকম আসছে যে যদি তোমরা এই দলাদলি শুরু করো, তাহলে
রসুলের রক্ষক হইতেছে আল্লাহ, জিব্রাইল, মুত্তাকিনের দল এবং বিশ্বাসীদের দল। তাহলে এই সব কথা যদি আল্লাহ বলে, তাহলে যারা নাকি কোরআন অ্যানালাইসিস করে তারা তো মা আয়েশাকে একটু অন্যরকমভাবে দেখি। ইট মে বি হি ডিভোর্স ইউ, তোমাদেরকে তালাকও দিতে পারেন, এই ধরনের। তারপরে আল্লাহ কি বলছেন যে ও ইউ বিলিভ, এটা বিশ্বাসীদেরকে, কারণ কোরআনে মাঝে মাঝে শিক্ষামূলক কথা বলে, তারপরে আবার সেই মহিলাদের কথা বলছে দুইজন, হযরত আয়েশা, ও প্রফেট স্ট্রাইভ হার্ট এগেনস্ট দ্য আনবিলিভার্স অ্যান্ড দ্য হিপোক্রিটস। আচ্ছা, তাহলে আনবিলিভার, অবিশ্বাসী এবং মুনাফিকদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়ান। গড সেট ফোর্থ অ্যান এক্সাম্পল টু দ্য আনবিলিভার, অবিশ্বাসীদের কাছে একটা উদাহরণ দিচ্ছে, অবিশ্বাসীদের কাছে আল্লাহ একটা উদাহরণ দিচ্ছে। গড সেট ফোর্থ অ্যান এক্সাম্পল টু দ্য আনবিলিভার্স, অবিশ্বাসীদের কাছে একটা উদাহরণ দিচ্ছে। উদাহরণটা কি? দ্য ওয়াইফ অফ নোয়া অ্যান্ড দ্য ওয়াইফ অফ লুত। তাহলে দুইজন স্ত্রী, নুহার বউ আর লুতের বউ। দে ওয়ার আন্ডার টু অফ আওয়ার রাইটিয়াস সার্ভেন্ট, তারা দুইজন নবীর আন্ডারে ছিল, নবীর বউ। বাট দে ওয়ার ফলস টু দে, তারা ছিল ভুয়া, মিথ্যাবাদী। অ্যান্ড দে প্রফিটেড নাথিং বিফোর গড, আল্লাহর কাছ থেকে কিছুই পায় নাই। অন দেয়ার অ্যাকাউন্ট, বাট দে আর টোল্ড এন্টার ইনটু ফায়ার, তাদেরকে দোজখে দেওয়া হয়েছে। তাইলে এই নোয়ার বউয়ের উদাহরণ এবং লুতের বউয়ের উদাহরণ কাদেরকে দিল? দুইজন মহিলা যারা নাকি দুই নবীর বউ যারা নাকি দোজখে গেছে, তাদের উদাহরণ কাকে দিল? আয়েশা হাফসাকে দিল। কি বলে দিল? আনবিলিভার বলে দিল। গড সেট ফর অ্যান এক্সাম্পল টু দ্য আনবিলিভার্স। এই উদাহরণ লুতের বউ আর নোয়ার বউ, এই লুতের বউ আর নোয়ার বউ দুজনে গেছে, এই উদাহরণ দিচ্ছে কাকে? আয়েশা হাফসাকে। আয়েশা হাফসাকে উদাহরণ দেওয়ার সময় আগে কি বলে নিল? যে আনবিলিভার, অবিশ্বাসীদেরকে দিচ্ছি আমি এটা। তার মানে কি আল্লাহ ইনডাইরেক্টলি তো এখানে আয়েশা হাফসাকে অবিশ্বাসী ঘোষণা করলো। আচ্ছা, যাই হোক, আল্লাহ রহমানুর রাহিম হয়তো করেন না, এটা ধমক দেওয়ার জন্য করছে, ভয় দেখানোর জন্য। আচ্ছা, আবার এখানে ফারাওর স্ত্রী এবং মেরির উদাহরণ দিল, এরাও খুব ভালো। তার মানে এই উদাহরণ দিয়ে তাদেরকে বুঝাইলো যে তোমরা যদি ভালো কাজ করো তাইলে তোমরা ওই ফিরাউনের বউ এবং মেরির মতন হয়ে যাবা। দুই রাস্তায় আছে, তুমি এই অকাম করতে থাকলে আনবিলিভারে পরিণত হবে, অবিশ্বাসী হয়ে যাবা, আর নুয়ের বউ আর লুতের বউয়ের মতন দোজখে চলে যাবা। আর যদি ভালো হয়ে চলো তাইলে ফিরাউনের স্ত্রী এবং মরিয়মের সমান সম্মান পাবা, বেহেশতে হয়তো ওনাদের সাথে থাকবা। এইটা বলার পরে এখন এইটুক আল্লাহ বলে রাখছে। আল্লাহ যখন এইটুক বলে রাখছে, এরপরে আমরা হিস্ট্রির ইতিহাস পরে কি দেখি? 27,000 লোক উটের যুদ্ধে মারা গেছে, হাফসা ভালো হয়ে গেছে। কিন্তু বিবি আয়েশা কী করছেন? 27,000 লোক উঠে মারা গেছে, 7-8 দিন ধরে যুদ্ধ হয়েছে, তার বুদ্ধি হয় নাই যুদ্ধ থামানোর দরকার। তালহা রাদিয়াল্লাহু উনি 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 যুদ্ধ ত্যাগ করে চলে গেছিলেন, ওনার কোনো দোষ নাই, ওনার তো 7 খুন মাপ। তা যাই হোক, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তো এরকম না, ওনারও ক্ষমাপ্রাপ্ত। এখন এই যে 27,000 লোক, 27,000-28,000 মুসলমান মারা গেল, এর জবাবদিহি কার? আলীর দোষ নাই, কারণ খলিফা যুদ্ধ করতে পারে, খলিফার অধিকার আছে জিহাদ করার। আয়েশার তোর অধিকার ছিল না। শুধু তাই না, এই যে গ্রুপটা বিবি আয়েশা, হাফসা, ওমর, আবু বকর, এই গ্রুপটা আলাদা একটা ওই বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির মতন হয়ে গেছে। এই গ্রুপটাই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টায় ছিল। হজরত ওমর ছিলেন, সবাই ভয় পাইত। রাসূলুল্লাহর মৃত্যুর পরে হজরত ওমর আবু বকরে খলিফা হিসাবে বানাইছেন। আবু বকর শান্তশিষ্ট সাধারণ লোক ছিলেন, যদিও বড় লোক ছিলেন, কিন্তু উনি খলিফা হিসাবে কম্পিটিশন করে আসার মতন লোক না। ওমর বানাইছেন। আবার ওমর মারা যাওয়ার সময় আবু বকরে বানাইতে হয়ে গেছে। আবু বকর এমনভাবে আইন করছে, এমনভাবে টিম বানাইছে যারা নাকি হজরত ওসমানকে বানাইছে। তার মানে ক্ষমতাটা এই গ্রুপের কাছে চলে গেছিলো, এই ক্ষমতাটা এই গ্রুপের কাছে গেছিলো। এই যে গ্রুপ, এই গ্রুপের সাথেই হলো হজরত আয়েশা জড়িত ছিলেন। মুয়াবিয়া যখনই মদিনায় আসতো হজরত আয়েশার সাথে দেখা করতেন। হজরত আয়েশার মাসওয়ারা ছিল মাসে 1000 স্বর্ণমুদ্রা। আচ্ছা, এখন সাধারণ লোক তো, মুসলমানরা তো জানে যে
অরিজিনালি হজরত আলীর হওয়ার কথা। আবু বকরের সময় অপেক্ষা করছে, হজরত ওমরের সময় অপেক্ষা করছে, ওসমানের সময় আর অপেক্ষা করে নাই। ওসমান আবার নিজস্ব লোক দেওয়া শুরু করলেন ক্ষমতায় বিভিন্ন জায়গায়। ওসমানের সময় বলে বিদ্রোহ হইল, ওসমান রাজা মারা গেলেন বিদ্রোহে। হজরত আলী আসলো, আলীর মুয়াবিয়া ওসমানের বাইশটা আলীরে মারল। তাইলে সাহাবীরা ঐতিহাসিক ব্যক্তি। আপনি যখনই আপনি একটা পজিশন নিছেন, ঐতিহাসিক পলিটিক্যাল পজিশন নিয়ে নিছেন, তখন আপনার সমালোচনা কেন করা যাবে না? হযরত আবু বকরের সমালোচনা কেন করা যাবে না? কারণ আপনি রাজনীতি করছেন, আপনি খলিফা হয়েছেন। খলিফা হইলে আমি আপনার রাজনীতি ডিসকাস করতে পারবো? হযরত ওমর ডিসকাস করতে পারবো? আচ্ছা, এখন লোকে বলে যে কোনো সাহাবীর ডিসকাস করা যাবে না। কোথায় বলছে? আল্লাহ কি কোনো সাহাবীর ডিসকাস করতে নিষেধ করছে? আল্লাহ তো এটা সন্দেহ ক্রিয়েট করছে। এই যে 9 নম্বর সূরা আরবস অফ দ্য ডেজার্ট, এটা কিন্তু অনুবাদক লেখছে। কোরআনে লেখা আরবরা কেমন? অবিশ্বাস এবং মুনাফিকিতে সেরা। কিছু আরব আছে যারা নাকি জাকাত দেওয়ারে ফাইন মনে করে, আবার কিছু আরব আছে ভালো। অগ্রগামী কারা? ফার্স্ট যারা অগ্রগামী বাহিনী কারা? যারা বাড়িঘর ছেড়ে হিজরত করছিল। এই আরবগুলা, এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এখন এদের বিরুদ্ধে হযরত আবু বকর ওমর এই হিসাবে অগ্রগামী, আল্লাহ তাদের উপরে খুশি। আচ্ছা, আল্লাহ তাদের উপরে খুশি। ভ্যানগার্ড দ্য ফার্স্ট অফ দোজ হু ফোরসুক দ্য হাউস অ্যান্ড হু এইডেড দেম, আনসার মুহাজির, এরা হইতেছে অনলি এই কয়জন হইতেছে আনসার মুহাজিররাই হইতেছে আল্লাহ তার উপরে খুশি। আল্লাহ তার উপরে খুশি হইলে কি হয়েছি? আমি তো খুশি নাও হইতে পারি। আমি ইতিহাস পড়ে দেখলাম আমার কাছে খুশি লাগতেছে না। সিফিনের যুদ্ধ মুয়াবিয়া করছে, মুয়াবিয়া তো এই পার্টির মধ্যেই পড়েই না। মনে করেন আমার কাছে মনে হইতেছে না আবু বকরের উচিত ছিল না, হযরত আলীর এই ক্ষমতা দেওয়া উচিত ছিল। আমি ইতিহাস পড়ে আমার কাছে মনে হচ্ছে আমি তার উপরে খুশি না। আমি কথা বলবো, আল্লাহ খুশি, ঠিক আছে, আল্লাহ খুশি, আল্লাহ ব্যস্ত দুর্যোগের মালিক দিয়ে দিবে। এখন আল্লাহ খুশি হলো শুধু আনসার মুহাজিরদের উপরে এবং তাদেরকে যারা কাজ করছে। এমনকি যে মদিনার লোক, এর মধ্যেও আছে অনেক হিপোক্রিটস। এই যে সার্টেন অফ দ্য আরবস রাউন্ড অ্যাবাউট ইউ, তোমার চারপাশে আছে। তাহলে এরা তো সব, আমরা তো এদেরকে বলছে আল্লাহ মুনাফিক বলছে। আমরা তো যা দেখি সবই দেখি সাহাবি, কিন্তু আল্লাহ বলতেছে এই মুনাফিকের মধ্যে, সাহাবিদের মধ্যে অনেক মুনাফিক আছে এবং আল্লাহ মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করারও অর্ডার দিয়েছিল। এই যে আয়াতে দেখেন। আচ্ছা, ওটা কোনে আছে আল্লাহ জানে। 4 নম্বর সূরায় দেখে নিন। 4 নম্বর সূরায় আল্লাহ স্পষ্টভাবে বলে দিছে কিল দেম হায়ার মুনাফিকদেরকে ধ্বংস করতে বলছিল আল্লাহ 4 নম্বর সূরায়। কিন্তু রাসূলুল্লাহ ধ্বংস করেন নাই। এই ধ্বংস না করার কারণে রাসূলুল্লাহ বললেন যে এদেরকে ধ্বংস করলে লোকে বলবে মুহাম্মদ তার নিজস্ব লোকদের মারে। এই ধ্বংস করেন নাই দেখেই আলটিমেটলি কিন্তু ওই যে রাসূলুল্লাহ মারা যাওয়ার পরে এই বিদ্রোহটা হয়েছে যে মদিনার থেকে মদিনার লোক ক্ষমতা যেতে হবে। যখন এই আন্দোলন শুরু হয়ে গেল মদিনার লোক ক্ষমতা যাবে, কারণ তখনও তো রোম সম্রাট পারস্য সম্রাট হারে নাই। ওইখানের মদিনার লিডারশিপ মানে মদিনার এই লিডারশিপ। এই জন্য স্থানীয় লোকজন মুনাফিক ছিল ওর মধ্যে অনেক, তারা বলছে যে মদিনার লোক ক্ষমতায় যেতে হবে, মদিনার যে গোত্রপতি তাদের মধ্যে থেকে একজন। তখন আবু বকর ওমর দেখলেন যে বেকায়দা, তখন আবু বকর ওমর ওই বাইরের একটা গোত্র ছিল, তারা আসলো, তাদের সহায়তায় ওনারা লিডার হইলেন। আচ্ছা, লিডার হয়েছেন, আবু বকর হয়েছেন। আবু বকরের পরে আবু বকরের হযরত আলীকে হ্যান্ড ওভার করা উচিত ছিল, কারণ রাসূলের স্পষ্ট নির্দেশ ছিল যে আমার পরে আলী হবে নেতা। আচ্ছা, এটা আমরা ইতিহাস পড়তেছি এবং তারা যেহেতু পলিটিক্যাল লিডার ছিলেন, পলিটিক্যাল ইসলামিক পলিটিক্স ক্ষমতা চালাইছেন, অতএব ইয়ে করতে পারে। আর হযরত আবু বকর ওমর রোম সম্রাট পারস্য সম্রাটরে হারাইছে। এটা যে কেউ ওই সময় যে এই খলিফা হয়তো সেই হারাইতে পারতো। আসলে আবু বকর ওমরের তেমন কোনো ক্রেডিট নাই। রোম সম্রাটরে হারাইছে হলো খালিদ বিন ওয়ালিদ, বরং ওখানে আরও ডিস্টার্ব করছে উনি। খালিদ বিন জাস্ট ফাইনাল যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধের আগে খালিদ বিন ওয়ালিদ উনি ডিস্ট্রাইব করে দিয়েছিলেন। পরে স্থানীয় ফাইটাররা দেখছে না খালিদ বিন ওয়ালিদ ছাড়া রোমকে হারান যাবে না, তখন তারা বলছে যে আপনি নেতা হিসাবে চালাইতে থাকেন। পারস্য সম্রাটও ওরকম। তো এইটা নানান রকমের জিনিস সমালোচনা মানে কি ঐতিহাসিক কনস্ট্রাকটিভ আলোচনা করা,
এটা খারাপ না, বরং ইতিহাস জানতে হলে আলোচনা আসবে, এইটাই শিয়ারা করে। কেন হুজুররা সুন্নিরা কী করতেছে, সব সাহাবী ভালো, যেটা কোরআন বিরোধী কথা। কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে যে এর মধ্যে অনেক মুনাফিক আছে, অনেক জাকাত দেওয়ারে ফাইন মনে করে। তোমার চারপাশে মদিনায় যারা আছে তাদের মধ্যে অনেক মুনাফিক আছে। তাহলে আল্লাহ যেখানে বলছে তার বিরোধী কথাই সুন্নিরা হয়, যে সব সাহাবী ভালো। সব সাহাবী ভালো না, 9 নম্বর সূরা অনুযায়ী সব সাহাবী ভালো না, শুধুমাত্র যারা হিজরত করে আসছিল এবং যারা আনসার তারা ভালো, এবং তাদের 7 খুন মাপ। আবু বকর ওমর যাই করে থাকুক না কেন তারা মাপ, জান্নাতি। হযরত আয়েশা যাই করে না থাকুক মাফ, জান্নাতি, কারণ উনি হিজরতকারী, জান্নাতি। বিবি হাজরা যাই করে থাকুক না কেন মাফ, জান্নাতি। কিন্তু ওনাদের কর্মকাণ্ড আলোচনা করতে পারবো না কেন? কেন? ওনারে ভালো বললে কি আমার সব হবে, আর খারাপ বললে কি গুনাহ হবে? না, ওনারে ভালো বললেও ইয়ে হবে না, খারাপ বললেও কিছু যায় আসে না। উনি একটা আমার দৃষ্টিতে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। বরং আমি ইতিহাস শিক্ষা, রসুলের জীবনী শিক্ষা এবং ইতিহাস শিক্ষার প্রসেসে আমি তাদেরকে ডিসকাস করতে পারি। খারাপ বললে হয়তো গুনাহ হবে, গীবত করার মতন হয়ে যেতে পারে। আমি গীবত করতেছি না তো, আমি রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছি, তার মধ্যে ওনাদের নাম আসতেছে, ওনারা রাজনীতি করছে কেন? পেটারি শেষ হয়ে যেতেছে, কথা আরও অনেক কিছু ছিল, এই মধ্যে থাক, বাকিগুলো পরে আলোচনা করবেন। আরও হুজুররা কী বলে, যে ওরা নাকি আয়সারে খারাপ বলে, এই তারপরে আবার আরেক দেখবেন যে তারা আবু বকর ওমরে খারাপ বলে, ওটা তো আলোচনা করা হইল না। তাহলে সাহাবীদেরকে খারাপ বলে, সাহাবীদেরকে খারাপ কোরআন শরীফে বলা হয়েছে, তারা ওইটাই আলোচনা করে। বরং এখানে শিয়ারা ঠিক, সুন্নিরা বল। তো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।